এনটিপিসি 2025-এ আসা অ্যারাউন্ড 90-র কাছাকাছি স্ট্যাটিস্টিক্সের কোশ্চেন আজকের এই ভিডিওতে ডিল করব, ঠিক আছে। এবং চেষ্টা করব ফুললি এক্সাম অ্যাপ্রোপ্রিয়েট সলিউশন দেওয়ার, ঠিক আছে। সো এই ক্লাসটা আমাদের মেইনলি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল এবং আমাদের সিজিএল সিএইচএসএল এবং সাথে এমটিএসেও সাথে মাঝে মাঝে দেখা যায় যে স্ট্যাটিস্টিক্স থেকে কিছু কোশ্চেন দিয়েছে, সাথে আমাদের গ্রুপ ডি, সেই এই এক্সামগুলোর জন্য খুব হেল্পফুল হতে চলেছে, ঠিক আছে। সো ঠিক আছে, আজকে এই বেসিক কিছু ফর্মুলাগুলো লেখা রয়েছে, এগুলো পরে বলছি। আগে একদম বেসিক যে টার্মগুলো হয় আমাদের স্ট্যাটিস্টিক্সের, সেগুলো আগে ক্লিয়ার করি, ঠিক আছে। তারপরে ওই ফর্মুলাগুলোতে আসছি বা ওগুলো বলবো তারপর, ঠিক আছে। সো আগে একটা আমি উদাহরণ নিয়েছি নিজে থেকে, এটাও যদি একটা সিজিএলের একটা কোশ্চেনটার থ্রু আমি জিনিসগুলো ক্লিয়ার করবো, যে মিন, মিডিয়ান, মোড, রেঞ্জ, ভ্যারিয়ান্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, প্রত্যেকটা জিনিস আমি এখানে থ্রু ক্লিয়ার করার চেষ্টা করবো, ঠিক আছে। জাস্ট ওয়েট। ঠিক আছে, দেখো ফার্স্ট আমি বলি মিন মানে হলো আমাদের গড়। এটা মিন মানে যখনই আমাদের কোশ্চেন আসবে মাথায় রাখতে হবে। ও এর আগে আরও একটা জিনিস আমি বলে দিই, যে এই এরকমভাবে আমরা কোশ্চেনগুলো এরকম ডিল করবো, ঠিক আছে। একদম হার্ডেস্ট থেকে সব থেকে কঠিন যে শিফটগুলো ছিল সেগুলো আগে আসে, তারপরে আমাদের ইজিয়েস্টগুলো রয়েছে, এই অর্ডার রয়েছে, এইভাবে আমরা করবো। তার আগে আমরা এই বেসিক টার্মগুলোকে একটু ক্লিয়ার করে নিই, ঠিক আছে, যাতে করে আমাদের সমস্যা না পড়তে হয়, ঠিক আছে। তাহলে আমাদের মিন মানে কি বললাম, মিন মানে হলো আমাদের গড় বা অ্যাভারেজ, এভাবে মাথায় রাখতে পারবো। মানে সবগুলোকে আমরা যোগ করে আমরা যদি সাম বার করি, সামটা বার করলাম, সেটাকে নাম্বার অফ টার্মস দিয়ে ভাগ দিলে সেটা আমাদের কী হয়েছে, মিন, ঠিক আছে। তাহলে মিনকে আমরা এই স্ট্যাটিস্টিক্সে এইভাবে আমরা প্রকাশ করতে পারি, এক্স বার দিয়ে, ঠিক আছে, এটা আমাদের মিন বোঝায়। তাহলে চলো আমরা করে ফেলি, দেখি আমাদের এখানে মিন কত হবে। এই 6 আর 4 10, মানে সব যোগ করবো, যোগ করে যতগুলো টার্ম আছে তত দিয়ে ভাগ দেবো। 6 আর 4 10, 10 আর 2 12, 13, 15 16 17 18, 8 আর 9 27, 27 31, 38, 8 আর 8 16, 46, 50, আমাদের মোটমাট আছে এখানে 50। সাম বের করলাম আমরা, 50 হয়ে গেলো, এবং কটা টার্ম আছে, 3, 3 আর 3 6, আর 4 10, মোটামুটি আমাদের 10টা টার্ম আছে। তাহলে কাটো, ভাগ করলে আমাদের গড় কত চলে আসলো, বা আমাদের মিন কত চলে আসলো, 5। আই থিঙ্ক ক্লিয়ার। এবার আসছে আমাদের মিনের পরে আসছে আমাদের মিডিয়ান, এমডি লিখলাম, এমডি ফর আমি মিডিয়ানকে বোঝাবো, ঠিক আছে। মিডিয়ান মানে হলো আমাদের এই প্রত্যেকটা যেই আমাদের টার্ম রয়েছে বা প্রত্যেকটা যে নাম্বার রয়েছে, এটাকে আমাদের আগে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হবে, ঠিক আছে। মিন মানে গড় বললাম, আর মিডিয়ানের বাংলা হলো আমাদের মধ্যমা, মোড হলো আমাদের বহুন্নক বা এরকম সামথিং কিছু একটা বলে, বাংলাটা কেউ দেখে নিও, বাংলাটা আমার নট শিওর আছে, ঠিক আছে, নট শিওর বাংলাতে আমি। তাহলে মোড, মিডিয়ান কী করে বার করবো, আগে প্রত্যেকটাকে আমরা অর্ডারে সাজাবো, ঠিক আছে। যেরকম আমাদের অ্যালফাবেটিক্যাল অর্ডার হয়, সেরকম আমাদের ছোটো থেকে বড়ো অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিংয়ে সাজাতে হবে। তাহলে আগে সাজাই 1, তারপর আমাদের কী আসবে, 1 আছে, 2 আছে, 1 2, 3 নেই, 4 4 4, 3টে 4, তারপরে আমাদের আছে 5 5 5 6 7 8 9 আছে, ঠিক আছে। মোটামুটি তাহলে দেখো আমাদের কটা টার্ম এখানে চলে আসলো, 3 আর 4, 3 আর 2 5, 5 আর 5 10, আমার 10টা টার্মই চলে এসেছে, মানে আমাদের ঠিক আছে পুরোপুরি। তাহলে এবার মিডিয়ান যখনই আমাদের চাইবে, এরকম এই পাশ থেকে একটা, এই পাশ থেকে একটা, এই পাশ থেকে একটা, এই পাশ থেকে একটা, আবার এই পাশ, এই পাশ, এই পাশ, এই পাশ, এই প্রত্যেকটাভাবে কেটে দেবে। কেটে দেওয়ার পর আমাদের দেখো মাঝে কটা টার্ম থাকলো, দুটো টার্ম, এই দুটো টার্মের যোগফল করো, 5 আর 4 হয় আমাদের কত, 9, 9কে আমাদের 2 দিয়ে ভাগ দিয়ে দাও, আমাদের কত হবে, 4.5। এটা হয়ে গেল আমাদের কি, অ্যাভারেজ, বোঝা গেছে। সরি, অ্যাভারেজ না, মানে আমাদের মিডিয়ান মানে একদম মধ্যমা, যেই দুটো আমাদের মাঝখানে অবস্থান করে। তাহলে বোঝা গেল আমাদের কী করবো, আগে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজাবো, তারপর আমরা কাটতে থাকবো প্রত্যেক পাশ থেকে, কাটতে কাটতে যেই টার্মগুলো পড়ে থাকবে সেগুলোই আমাদের কী হবে, মিডিয়ান। এখানে ধরো আরও একটা টার্ম যদি থাকতো আমাদের, ধরে নিলাম 6 থাকতো, তাহলে এই 6টা ওকে কাটা পড়ে যেত, জাস্ট ওয়েট। তাহলে আমাদের মিডিয়ান কত বেরিয়ে গেলো, 4.5, ঠিক আছে। তাও আমি অন্য একভাবে বোঝাই, যে এখানে যদি আমাদের একটা 6ও থাকতো, তখন কী করতাম, মানে এখানে তো আমাদের এখন নাম্বার রয়েছে সাম আমাদের জোড় সংখ্যা রয়েছে, যদি বেজোড় সংখ্যা থাকতো তখন কীভাবে হতো, যে একটা 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 একটা, এই পাশে একটা, এই পাশের একটা, এই পাশের একটা, এই পাশের একটা, দেখো মাঝে শুধুমাত্র আমাদের একটা টার্মই পড়ে থাকলো। বেজোড় সংখ্যা হলে পরে মাঝে শুধুমাত্র একটা টার্ম পড়ে থাকবে, আর যদি জোড় সংখ্যার সিরিজ হয় তাহলে আমাদের, বা জোড় সংখ্যাগুলো থাকে, তাহলে আমাদের দুটো সংখ্যা পড়ে থাকবে, সেই দুটো সংখ্যাকে আমরা যোগ করে জাস্ট ভাগ করে দেবো, আমাদের উত্তর বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের মিডিয়ান কত বেরিয়ে গেল, 4.5। আই থিঙ্ক ক্লিয়ার। তারপর আমাদের আসে মোড, এমওডি লিখলাম জাস্ট বোঝার জন্য, ঠিক আছে। মোডও আমাদের সেম জিনিস, প্রথমে আমাদের ছোটো থেকে বড় হিসেবে সাজাও, না সাজালেও সমস্যা নেই, কিন্তু একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, যে কোন সংখ্যাটা আমাদের সব থেকে বেশিবার রিপিট হচ্ছে। এখানে দেখো 4 একবার, 2বার, 3বার রিপিট হচ্ছে, বাদ বাকি কোনো সংখ্যায় আমাদের এত 3বার রিপিট হচ্ছে না, তাহলে আমাদের মোড কত হয়ে গেল, মোড আমাদের 3 হয়ে যাবে, তাই তো, না 3 নয়, মানে 3বার তো রিপিট হচ্ছে, কিন্তু মোড আমাদের কত হয়ে যাবে, 4, ঠিক আছে। 4 সংখ্যাটা আমাদের 3বার রিপিট হচ্ছে, দ্যাটস আমাদের উত্তর কত হয়ে গেলো, 4। বোঝা গেছে আই থিঙ্ক ক্লিয়ার, এই তিনটে টার্ম, মিন মিডিয়ান মোড ক্লিয়ার। এরপরে আসবো রেঞ্জ মানে মনে রাখতে হবে আমাদের, রেঞ্জ লিখছে এখানে, রেঞ্জ মানে হলো আমাদের লার্জেস্ট ডাটা
মাইনাস স্মলেস্ট ডাটা, আমাদের সব থেকে বড়ো ডাটা থেকে ছোটো ডাটা কি বিয়োগ করলে আমাদের কি বেরিয়ে যাবে, রেঞ্জ বেরিয়ে যাবে। তাহলে দেখো এখানে সব থেকে বড়ো আমাদের 9 এবং সব থেকে ছোটো আমাদের কত 1, তাহলে এই দুটোকে সাজাও আমাদের, মানে বিয়োগ করো 9 মাইনাস 1 ইকুয়াল টু রেঞ্জ কত বেরিয়ে গেল আমাদের 8, বোঝা গেছে। তারপর আসলে আমাদের ভ্যারিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, দুটো অন্যতম ভালো টপিক যেগুলো অনেকের সমস্যা করে, ঠিক আছে। চেষ্টা করবো একটু সোজাভাবে করানোর যাতে করে সমস্যা না হয়, ঠিক আছে। চলো আগে আমি একটা সূত্র লেখাচ্ছি, কারণ এই পাশে কয়েকটা জিনিস আমি লিখিয়েছিলাম আগে, এগুলো একটু বলি তারপরে বলছি। তাহলে মিন মানে কি, আমরা ফার্স্টে যোগফল নিলাম, এই সামটা নিলাম, সামটাকে আমরা নাম্বার দিয়ে ভাগ দিলাম, আমাদের মিন বেরিয়ে গেল। তারপর আসলে আমাদের মিডিয়ানের এই ফর্মুলাগুলো একটু পরে গিয়ে বলছি, যখন আমাদের ক্লাস ইন্টারভেলে ডাটা থাকবে তখন আমাদের এই ফর্মুলাগুলো কাজে লাগবে, ঠিক আছে। মেনলি আমাদের এখানে তো লিনিয়ার ডাটা রয়েছে, লিনিয়ার ডাটা যে একদম লাইনে কতগুলো সংখ্যা দিয়ে দিয়েছি, এগুলো মিডিয়ান মোড বার করলাম। যখন আমাদের ক্লাস ইন্টারভেলে থাকবে তখন এই দুটো ফর্মুলা আমরা ইউজ করবো। তারপর আমাদের কোফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স, এটা হলো আমাদের ভ্যারিয়েন্সের চিহ্ন, ঠিক আছে। এবং ভ্যারিয়েন্সকে যদি আমরা রুট করে দিই তাহলে আমরা কী পেয়ে যাই, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাই। যদি এটা ভ্যারিয়েন্সের আমাদের একদম বেসিক একটা ফর্মুলা, ভ্যারিয়েন্সের পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে, ফর্মুলাটা একবার দেখে নাও, যে সামেশন অফ এক্স আই মাইনাস ইউ, তারপরে আমাদের ব্র্যাকেটের স্কোয়ার, বা এটার মেন ফান্ডাটা হলো ডিফারেন্স নিতে, আমাদের ফার্স্টে মিন বার করে মিন থেকে ডিফারেন্স নিয়ে সেই ডিফারেন্সগুলো স্কোয়ার করে যোগ করতে করতে ওটাকে নাম্বার অফ টার্মস দিয়ে ভাগ দিলে আমাদের বেরিয়ে যায়, ঠিক আছে। যাই হোক আমি এই ফর্মুলাটা ইউজ করাবো না, কারণ এটা একটু টাফ হয়ে যায় পরীক্ষাতে করার জন্য, ঠিক আছে। আমি একটু নিজের একটা ইম্প্রোভাইজ করে একটা ফর্মুলা আছে সেটা ইউজ করাবো। তাহলে এবার ভ্যারিয়েন্সের রুট করলে আমরা কী পেয়ে যাবো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাবো। রেঞ্জ মানে লিখেছিলাম ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম, কোফিসিয়েন্ট অফ রেঞ্জ যদি জিজ্ঞেস করে আমরা একবার ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম করবো, ঠিক আছে। মানে এখানে আমাদের লেফট টার্ম এবং এই পাশে আমাদের কী থাকে, স্মল টার্ম, ঠিক আছে, বা লার্জেস্ট টার্ম আর স্মলেস্ট টার্ম, একবার বিয়োগ নেবো আর নিচে আমাদের যোগফল নেবো, ইন্টু আমাদের 100 করে দেবো, তাহলে আমাদের কী পেরিয়ে যাবে, কোফিসিয়েন্ট অফ রেঞ্জ। তারপরে এই যে ফর্মুলাটা এখানে লিখেছি যে মোট সমান সমান 3 মিডিয়ান মাইনাস 2 মিন, এটা হলো রেলওয়ের পরীক্ষার জন্য সব থেকে ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, ঠিক আছে। এই স্ট্যাটিস্টিক্সের টপিক থেকে কিছু পড়ো কি না পড়ো, এটা পড়ে যেতে হবে, কারণ জিনিসটা সহজ এবং প্রত্যেকটা শিফটে গাদা গাদা করে কোশ্চেন এসছে। এমন একটা আই থিঙ্ক শিফট নেই যেই শিফটে এই মোট সমান সমান 3 মিডিয়ান মাইনাস 2 মিন এই ফর্মুলা থেকে কোশ্চেন আসেন, ঠিক আছে। আই থিঙ্ক ফর্মুলাগুলো ক্লিয়ার। এখানে আরও যে দুটো ফর্মুলা বাকি রইলো ওটা একটু পরে করাচ্ছি, একদম জায়গা মতন গিয়ে কোশ্চেনের সাথে আরও ক্লিয়ার হবে। এবার আসি আমরা কোন জায়গাতে, ভ্যারিয়েন্স, ঠিক আছে। ভ্যারিয়েন্সের রুট করলে আমাদের কী আসবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। যাই হোক তাহলে আমি সূত্রটা লিখছি, ঠিক আছে। আগে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র লিখে দিই একবার, তাহলে ভ্যারিয়েন্স এমনি বেরিয়ে যাবে, যে রুট ওভার সামেশন অফ ডিআই স্কোয়ার, সামেশন অফ ডিআই স্কোয়ার, বাট আমি আমাদের এন মাইনাস দেবো, মাইনাস দিয়ে ব্র্যাকেটের মধ্যে সামেশন অফ ডিআই আপন এন, এটার আমাদের স্কোয়ার, এটার মাথাতেও রুট রয়েছে, ঠিক আছে। ফর্মুলাটা আই থিঙ্ক বোঝা গেছে, না বোঝা গেলে আমি বলে দিচ্ছি। এখানে যে ডিআই দেয়, ডিআই বা এন, এন তো আশা করি আমরা জানি, এন মানে আমাদের নাম্বার, কতগুলো নাম্বার আছে সেটা, আর ডিআই মানে যেটা কি সেটা আমি বলছি। এখানে ডিআই হলো মেইনলি আমাদের অ্যাজিউম মিন, আমরা ডিআইকে অ্যাজিউম মিন হিসাবে একটা ধরে নিয়ে এই টপিকটা আমরা নামাবো। চলো দেখাচ্ছি, ঠিক আছে, ওয়েট, ঠিক আছে। এটাকে বলে আমাদের অ্যাজিউম মিন মেথড। অ্যাজিউম মিন মেথড আমাদের যে সংখ্যাগুলো ছিল, সংখ্যাগুলো একবার লিখে নিই আমরা, কী কী ছিল আমাদের, 4 6 1 5 9 9 4 7 8 4, 4 6 4 6 1 5 4 6 1 5, এটুকু বুঝতে যেটুকু সময় লাগবে, তারপর কোশ্চেনে গেলে পরে স্পিডে করবো, ঠিক আছে। 4 6 1 5 4 6 1 5 2 9 4 7 2 9 4 7 2 9 4 7 2 9 4 7 8 4 8 4, এটা লিখে নিলাম, ঠিক আছে। এগুলো হলো আমাদের নাম্বার। এবার আমরা একটা এটাকে বললাম কি, অ্যাজিউম মিন মেথড। কি মিন মেথড আমাদের, অ্যাজিউম মিন মেথড, ঠিক আছে। আমরা এখানে যে কোনো একটা সংখ্যাকে আমাদের মিন ধরে নেবো, কী ধরে নেবো, মিন মানে কি গড়। আমি ধরে নিলাম কি, কোনটাকে ধরা যায়, 4কে ধরি, কারণ 4 আমাদের বারবার রিপিট হচ্ছিল, আমাদের জিনিসগুলো ইজি হবে। তাহলে 4কে যদি আমরা অ্যাজিউম মিন ধরে নিই, ধরলাম, ঠিক আছে। এবার দেখো তাহলে 4 থেকে প্রত্যেকটা সংখ্যা কত ডিফারেন্স আছে, দেখো 4 থেকে 4 কত ডিফারেন্স আছে, আমাদের 0 ডিফারেন্স আছে। এরকম আর অ্যারো চিহ্নটা দিচ্ছি না, একবার ডিরেক্ট পরপর লিখছি, ঠিক আছে। 4 থেকে 6 কত আছে, 2 বেশি আছে। 4 থেকে 1 কত আছে আমাদের, -3, 5 আমাদের +1, এদিকে আমাদের 2 -2, 9 +5, ঠিক আছে। 4 থেকে আবার 4 আমাদের 0তে রয়েছে, ঠিক আছে। তারপরে কি আসে, 7, 4 আর 3 7, +3 আছে, +4 আছে, 4 থেকে 4 8, আর 4 থেকে 4 আমাদের 0, 4 থেকে 4 কি আমাদের 0। এবার দেখো এই জিনিসগুলো আমরা পেয়ে গেলাম যে কোনটা থেকে কতটা দূরে আছে, ঠিক আছে। এবার আমাদের এখানে কী বের করতে বলেছিল, ডিআই স্কোয়ার। ডিআই এর যে স্কোয়ারগুলো সামেশন, মানে প্রত্যেকটার মধ্যে স্কোয়ার করবো। স্কোয়ার করলে 2 স্কোয়ার হয় আমাদের 4, 3 স্কোয়ার 9, 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, 5 স্কোয়ার কত হচ্ছে আমাদের 25, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, ঠিক আছে। প্রত্যেকটাকে যোগ মারুন, 16 আর 9 25, 25 25 50, 54 55 55, তারপরে কত হচ্ছে আমাদের 59,
59, 60, 68 কত বেরিয়ে গেল আমাদের 68। তাহলে আমাদের ফর্মুলাতে একবার ডিরেক্ট আমরা পুট করতে করতে যাবো, ঠিক আছে। আমাদের তাহলে ডিআই সামেশন অফ ডিআই স্কোয়ার কত বেরিয়ে গেল 68, 68। আমাদের নাম্বার কত আছে, আমাদের নাম্বার আছে আমাদের 10টা নাম্বার, একটু আগেও দেখেছিলাম আমরা। এবার মাইনাস দাও, মাইনাস দিয়ে এবার এই পাশেটা লিখবো। এবার এখানে সবকটাকে যোগ করো, আগে দিয়েছে এটা সামেশন অফ ডিআই, এই যে এগুলো হলো আমাদের ডিআই, ঠিক আছে। এটা হলো আমাদের ডিআই এর ঘর, এটা কি আমাদের ডিআই। এই ডিআইগুলো সামেশন করো, আগে সামেশন করো, যোগ করে দেখো 2 আর 2 আর কি 3, 3 দেখো সামেশন সাম করতে গিয়ে এটা কেটে গেল, +2 -2 কেটে গেল, -3 +3 কেটে গেল। তাহলে কী কী পড়ে রয়েছে 4, 5 আর 4 9, 9 রেখে 10, আমাদের কত পড়ে রয়েছে 10 পড়ে রয়েছে। 10 আপন আমাদের নাম্বার কতগুলো আছে 10টা রয়েছে, এটাকে 10 দিয়ে 10/10 করলাম এবং এটা স্কোয়ার করবো। দেখো তাহলে কী করে কী হয়, দেখো 10 10 কেটে গেল, আলটিমেটলি আমাদের কী পড়ে থাকবে 68/10 মাইনাস আমাদের 1 পড়ে রয়েছে, কারণ একের স্কোয়ার করলে তো একই হয়। এবার আমি ক্যালকুলেশন সুবিধা করার জন্য 10/10 ধরে নিলাম, ঠিক আছে। কী ধরে নিলাম 10/10, 10 দিয়ে গুণ করলাম, কারণ কাটলে তো সে আমাদের একই হয়, ঠিক আছে। আই থিঙ্ক ক্লিয়ার। তারপরে দেখো এবার আমরা কী করবো, এটাকে বিয়োগ করছি, বিয়োগ করলে পর আমাদের উপরে হচ্ছে কত 58, 58, 58/10 কত আমাদের 10। এবার দেখো এটাকে আমাদের রুটের বাইরে বার করতে গেলে আমি নিচে একটা শূন্য যোগ করে দিলাম, উপরে একটা শূন্য যোগ করে দিলাম। তাহলে আমাদের দেখো কত হচ্ছে, উপরে 580 হয়ে গেলো, নিচে আমাদের 100। 100কে তো আরামসে রুটের বাইরে বার করা যায়, আমাদের 10 হয়। এবং 580কে বার করতে গেলে আমাদের কী করতে হয়, বার তো করা যাবে না রুটের বাইরে, অ্যাপ্রক্সিমেশন নিতে হবে, ঠিক আছে। আমাদের 23-এর স্কোয়ার হয় 529, 24-এর স্কোয়ার হয় 576। তাহলে এটা আমরা বলতে পারি না যে 24-এর স্কোয়ারের কাছাকাছি। তাহলে আমরা এখান থেকে 24 বার করলাম। আই থিঙ্ক ক্লিয়ার। তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কত বেরিয়ে গেল 2.4। আই থিঙ্ক ক্লিয়ার। যদি আমাদের কাছে শুধুমাত্র ভ্যারিয়েন্স চাইতো, এটাই হয়ে গেছিলো আমাদের ভ্যারিয়েন্স, ঠিক আছে। এটাই আমাদের ভ্যারিয়েন্স, রুটের বাইরে বার করার প্রয়োজন ছিল না। যদি এবার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন চাই আমরা কী করবো, রুটের বাইরে বার করবো, এটা হলো আমাদের কি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। আই থিঙ্ক এই মেথডটা ক্লিয়ার যে কী করে আমি স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা বার করলাম। এরপরে আরও কোশ্চেন আছে, সেখানে থ্রু আরও ক্লিয়ার হবে, এখন যদি পুরোপুরি ক্লিয়ার না হয়ে থাকে, ঠিক আছে। এবং যেটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের বেসিক মেথড, আমি সেটা এবার দেখাই যে কী করে আমাদের বেসিক মেথডটা কাজ করে, এবং বেসিক মেথডটা করলে পরে পরীক্ষায় কী করে তোমরা ফাঁসবে, ঠিক আছে। দেখো কী বলেছে, আমি সেম ডাটাটা এখানে নিয়েছি, নিয়ে আমি বার করার ওয়েট সেম ডাটা নিয়েছি, নিয়ে আমি এখানে গুগলে বলেছি যে আমাদের এটার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বার করে বলো। দেখো এবার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মেন আমাদের ফর্মুলাটা লিখেছে ভ্যারিয়েন্স, এটা আমাদের ভ্যারিয়েন্সের ফর্মুলা ছিল, জাস্ট রুট করে দিলাম, আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বেরিয়ে গেল, ঠিক আছে। এবার হাউ টু সলভ দেখে নাও। প্রথমে আমাদের কী করতে হয়, ক্যালকুলেট মিন, আমাদের মিন বার করতে হয়, সবার প্রথমে মিন বার করতে হয়, ঠিক আছে। গড়, এবং গড়ের সাথে আমরা কম্পেয়ার করবো। কী করবো, আমাদের প্রথম স্টেপগুলো এখানে দেখে নাও। আমি লিখে করাতে পারতাম, এটা সময় নষ্ট হচ্ছে, এর জন্য আমি জাস্ট একবারে দেখিয়ে দিই যে গুগলে আমাদের কী করে করিয়েছে, ঠিক আছে। তাহলে আমরা লিখলাম যে সাম অফ নাম্বারকে আমরা নাম্বার অফ টার্ম দিয়ে ভাগ দিলাম, আমাদের মিন বেরিয়ে গেল, ঠিক আছে, আমাদের মিন বেরিয়ে গেল। তারপরে আসি কিসে আমরা স্টেপ টু কি, আমরা প্রত্যেকটা ডিফারেন্স দেখবো যে আমাদের যে মিনটা থেকে নাম্বারগুলো কতটা করে দূরে আছে। এটা আমাদের -1, এটা আমাদের 5 থেকে 6 কতটা দূরে আছে, +1 দূরে আছে, 5 থেকে 2 আমাদের কত দূরে আছে, আমাদের -3 দূরে আছে। প্রত্যেকটা কতটা দূরে আছে সেটা দেখলাম, এবং এই যতটা করে দূরে আছে সেগুলো স্কোয়ার করে দেবো, ঠিক আছে। স্কোয়ার করলে পরে আমাদের সামথিং সংখ্যাগুলো চলে আসলো। তারপরে এবার স্টেপ থ্রিতে কী করলাম, যে সংখ্যাগুলো আসলো সেগুলোকে আমরা যোগ করলে আমাদের কত আসলো 58, ঠিক আছে। এখানে যোগ করে আমাদের কত এসেছিলো 58, এখানে আমাদের এসেছিলো 68। এবার 58কে কী করবো, আমরা যতগুলি আমাদের নাম্বার অফ টার্মস রয়েছে সেই নাম্বার অফ টার্ম দিয়ে ভাগ দিয়ে দেবো, আমাদের কত বেরিয়ে গেলো 5.8। বোঝা গেলো 5.8, কিন্তু কী বেরোলো, এটা আমাদের ভ্যারিয়েন্স, ঠিক আছে, এটা আমাদের ভ্যারিয়েন্স বেরিয়ে গেলো, ঠিক আছে। এবার ভ্যারিয়েন্সের যখন আমাদের স্কোয়ার রুট করবো তাহলে আমাদের কী বেরিয়ে যাবে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। দেখো 5 নম্বর স্টেপে সেটাই করলো, আমাদের স্কোয়ার রুট করলো, করে আমাদের 5.8-এর অ্যাপ্রক্সিমেশন কতবার করলো 2.408, ঠিক আছে। তাহলে আমরা পুরোপুরি ঠিক করেছিলাম জিনিসটা। আই থিঙ্ক ক্লিয়ার। তাহলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ দ্য গিভেন সেট অফ অ্যাপ্রক্সিমেশন এত, ঠিক আছে। তাহলে কতটা লেন্দি হলো এইখানে জিনিসটা, এবং আমরা কতটা সোজাভাবে আমরা করে নিতে পারলাম আমাদের ওই অ্যাজিউম মিন মেথডটাতে, ঠিক আছে। আই থিঙ্ক ক্লিয়ার। এই ফর্মুলাটা মাথায় রাখলে পরেই আরামসে হয়ে যাবে, আর কিচ্ছু প্রয়োজন নেই। এইটুকু মাথায় রাখবার, যেটুকু আমি এখানে বোঝালাম যে কী করে আমরা এই ধরি, যে কোনো একটাকে আমরা মিন ধরে নিই আমরা এরকম স্কোয়ার করতে করতে করি, এটুকু আই থিঙ্ক যদি ক্লিয়ার হয়ে থাকে আর কিছু লাগবে না, আরেকবার দেখবে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এবং বা সামনে কোশ্চেনও রয়েছে, কোশ্চেনের থ্রু আরও ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। চলো এবার ডিরেক্ট আমরা কোশ্চেনে জাম্প করবো, আর কিছু বোঝানোর নেই, এবার কোশ্চেনের থ্রু বোঝাবো, ঠিক আছে। দেখে নাও, এগুলো হলো আমাদের হার্ডেস্ট বেসিসে সবথেকে কঠিন বেসিসে এই প্রশ্নগুলো হলো একদম ফার্স্টেই কী রয়েছে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের কোশ্চেন, সবার প্রথম যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন থেকে কোশ্চেনগুলো সব থেকে বেশি ছেলেপেলে ভুল করেছে। দেখো এখানে কী দিয়েছে, আমাদের এই ডাটা সেটটা দিয়েছে, এই ডাটা সেটটা বলেছে হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য এজ গ্রুপ, ঠিক আছে। মানে এনটিপিসির পরীক্ষাতে সব থেকে বেশি কঠিন প্রশ্ন ছিল এটা, হিসেব মতন, মানে স্ট্যাটিস্টিক্স থেকে। আই থিঙ্ক ক্লিয়ার। তাহলে এটা আমরা কী করছি, এখন করবো না, একদম জাস্ট লাস্টের দিকে করবো, ঠিক আছে। আগে আমরা একদম যে সোজা ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে সেইগুলো সারবো। এখানে আমাদের রয়েছে ক্লাস ইন্টারভ্যালগুলো কী করে মিন মিডিয়ান মোড বার করতে হয় সেগুলো দেখাচ্ছি একটু পরে, ঠিক আছে। আচ্ছা, আপনার প্রয়োজন নেই সব দেখাবো, কিন্তু তার আগে আমরা এইখান থেকে এই কোশ্চেনগুলো থেকে আগে ডিল করা শুরু করি, ঠিক আছে, কারণ এই জিনিসগুলো বারবার ফ্রিকোয়েন্টলি জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে। সো চলো, আমাদের 29 নম্বর কোশ্চেন কী আছে, ইফ দ্য মোড অফ দ্য ডাটা এক্সিডস, হ্যাঁ তাহলে সূত্রটা মনে আছে আই থিঙ্ক, তখন যে সূত্রটার কথাটা আমি বললাম যে মিডিয়ান
সরি মোড ইকুয়াল টু 3 মিডিয়ান, এমডি লিখলাম বোঝার জন্য, 3 মিডিয়ান মাইনাস 2 মিন। এই সূত্রটা থেকে সব থেকে বেশি কোশ্চেন এসছে আমাদের স্ট্যাটিস্টিক্সের টপিক থেকে, এই সূত্রটা ইউজ করে মোড সমান 3 মিডিয়ান মাইনাস 2 মিন। আই থিঙ্ক ক্লিয়ার। এবার চলো এখানে একটু জায়গা বানিয়ে নিই, লিখতে গিয়ে অসুবিধা না হয়। চলো এবার আমরা করবো কী বলছে, মোড অফ এ ডাটা এক্সিডস ইটস মিন বাই 20 পয়েন্ট আমাদের 1, মানে আমাদের কী বলছে, মোড এক্সিডস মানে মোড আমাদের যদি বিয়োগ করা হয় কী থেকে, আমাদের মিন থেকে, তাহলে আমরা কত পাই 20.1, বা আমাদের মিনের থেকে 20.1 বড়, কিন্তু আমাদের চেয়েছে কি, দেন দ্য মোড এক্সিডস দ্য মিডিয়ান। মোড সেম জিনিসই চেয়েছে, মোড এক্সিডস, কিন্তু এখানে আমাদের মিনের পরিবর্তে কী হয়ে গেছে, মিডিয়ান চলে এসেছে। এটা আমাদের কত হবে সেটা চেয়েছে, ঠিক আছে। তাহলে আমরা এই সূত্রটা ইউজ করে আমরা এটা বার করবো, আদারওয়াইজ তো আমরা বার করতে পারবো না। বা এখানে আমাদের লিখেও দিয়েছে, দেখো যে ইউজ এম্পেরিক্যাল ফর্মুলা মানে এটাই আমাদের, যে 3 মিডিয়ান মাইনাস 2 মিন, এটা সমান আমাদের কী হয়, মোড সমান 3 মিডিয়ান মাইনাস 2 মিন, এটাই আমাদের এম্পেরিক্যাল ফর্মুলা। আই থিঙ্ক ক্লিয়ার। চলো তাহলে আমরা করি, এখানে আমাদের মোড রয়েছে আর এখানে আমাদের মোড আর মিডিয়ানে আনতে হবে, তার মানে আমাদের মিনটাকে এলিমিনেট করতে হবে। তাহলে মিনটাকে যদি এলিমিনেট করতে চাই কী করবো আমরা, মিনটাকে এই পাশে পাঠিয়ে দাও, বা হ্যাঁ মিনটাকে এই পাশে পাঠিয়ে দাও, তাহলে 2 মিন সমান হয়ে যাবে আমাদের 3 মিডিয়ান, আর এই মোডটা যখন এই পাশে আসবে তখন কী হবে, মাইনাস মোড। আই থিঙ্ক ক্লিয়ার। তাহলে আমাদের এখানে 2 কেন, কোথায় জায়গা হবে, ঠিক আছে। তাহলে এখানে টোকো আমাদের যে মোড সমান আমার মোড মাইনাস আছে, মাইনাস মিনকে এলিমিনেট করলাম, মিন সমান কী বার করলাম আমরা, 3 মিডিয়ান মাইনাস মোড। তাহলে এই 2 আছে এখানে, 2টা বানাতে গেলে কী করতে হবে, এই পাশে আমাদের 2 নিয়ে আসতে হবে, ঠিক আছে। এখানে 2 ছিল আমাদের, 2টা বানাতে গেলে প্রত্যেকটাকে কি আমাদের 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আই থিঙ্ক বোঝা যাচ্ছে না। তাহলে আমাদের লিখে নাও যে মাইনাস, বা তুমি এইখানে না বসিয়ে আমাদের আরও একটা কাজ করলে আরও দেখি স্পিডে হচ্ছে আমাদের, জাস্ট খেয়াল করলাম আমি, যে এইখান থেকে আমাদের বার করে নাও তো, যে মিন সমান কত, মাইনাস মিন করলে পরে এই পাশে 20.1 এবং মোডটা এই পাশে হবে মাইনাস মোড, ঠিক আছে। আই থিঙ্ক বোঝা গেল। তাহলে আমি মাইনাস মিনটা সমান বার করলাম, মিন সমান আমাদের কী হয়ে গেল 20.1 মাইনাস মোড। তাহলে আমরা ডিরেক্ট একবারে এই লাইনে বসিয়ে দিতে পারছি, এইখানে মিনের ভ্যালুটা আমরা বসিয়ে দেবো। তাহলে করে নাও আমাদের মোড সমান 3 মিডিয়ান মাইনাস, আমাদের 2 রয়েছে আর এখানে মাইনাসও রয়েছে, তাহলে সমস্যা নেই, 2 আছে, 2 দিতে গেলে 2, তাহলে আমাদের কত হবে 40। তাহলে 2টাকে আমরা যদি এখানে ঢুকাই তাহলে মোড আর প্লাস 20 দিয়ে 40.2। আই থিঙ্ক এই লেখাটা বোঝা গেছে, যে আমি এই যে 2টা ছিল এখানে 2 মিন ছিল আর এখানে আমাদের শুধুমাত্র মিন ছিল, এখানে 2 দিয়ে প্রত্যেকটাই গুণ করে দিলাম, তাহলে এটা হয়ে গেলো 40.2 আর এটা হয়ে গেলো মাইনাস আমাদের 2 মোড। আই থিঙ্ক ক্লিয়ার, এটুকু বোঝা গেছে, ঠিক আছে। তাহলে এবার আমাদের জাস্ট ক্যালকুলেশন করে নাও, এই পাশে মোডটাকে যদি এই পাশে নিয়ে আসো তাহলে আমাদের কী হয়ে যাবে 3 মোড, এখানে মাইনাস 2 মোড রয়েছে, এই পাশে আসলে আমাদের 3 মোড, একবার 3টাকে কমন নিলাম বাইরে, তাহলে মোড আর এই মিডিয়ানটাও যখন এই পাশে আসবে মাইনাস হয়ে যাবে আমাদের, মাইনাস মিডিয়ান সমান এই পাশে কত পড়ে রয়েছে 40.2। তাহলে আমাদের এটা সমান কত হয়ে যাবে, 3টা দিয়ে এই পাশে ভাগ করো, 3 1 3, 3 3 9, 3 4 12, 13.4। থিঙ্ক ক্লিয়ার। সি আমাদের অ্যান্সার। এটা ফার্স্ট কোশ্চেন ছিল তাই একটু ধীরে ধীরে বোঝালাম, পরেগুলো কিন্তু স্পিডে করবো, এত সময় দেবো না, এত সময় দেওয়া যাবে না এই ফালতু কোশ্চেনের পিছনে, বাচ্চা কোশ্চেন, ঠিক আছে। সো চলো এবার দেখো কি বলছে, দ্য মোড অফ দ্য ডাটা এক্সিডস ইটস মিন। তাহলে এই পাশটাতে করে ফেলছি, মোড অফ এ ডাটা এক্সিডস ইটস মিন। তাহলে লেখো মোড আমাদের মাইনাস মিন কত এক্সিড করছে আমাদের 12.6, তারপরে কি বলছে, দেন দ্য মোড এক্সিডস দ্য মিডিয়ান, এই মোডটি চেয়েছে আমাদের, মোড এক্সিডস মিডিয়ান, সেম জিনিস আমাদের বার করতে বলেছে। চলো এই টাইপটা আরেকবার করে দিই, মানে সেম টাইপ আরেকবার করে দিই, তারপর এগুলো হোমওয়ার্ক দেবো, ঠিক আছে। তাহলে এটা আমাদের বার করতে বলেছে, আমরা কি জানি 3 মোড সমান 3 মিডিয়ান মাইনাস 2 মিন। আই থিঙ্ক ক্লিয়ার, এটা আমরা জানি ফর্মুলাটা। তারপরে দেখে নাও আমাদের কি বলেছে, এটা বার করবো, আমরা কি জানি, যেটা আমাদের চেয়েছে সেটাকে এলিমিনেট করবো, যেটা নেই এখানে তো আমাদের মিডিয়ান রয়েছে এবং এখানে রয়েছে আমাদের মিন, তাহলে আমরা মিনটাকে এলিমিনেট করার চেষ্টা করবো, ঠিক আছে। তাহলে এই মোডটাকে এই পাশে পাঠিয়ে দাও, কত হয়ে যাবে, মাইনাস মিন সমান 12.6, মাইনাস মোডটা এই পাশে আসলে পরে মাইনাস মোড, ক্লিয়ার। আই থিঙ্ক মাইনাস মোড হয়ে গেল আমাদের। এবার এইটা জাস্ট এই মিনের জায়গায় বসিয়ে দাও, তাহলে আমাদের হয়ে যাবে যে মোড সমান 3 মিডিয়ান মাইনাস রয়েছে কিন্তু এখানে 2 রয়েছে, 2 দিয়ে একটা গুণ করলেই পারতে তুমি, এখানে 2 দিয়ে গুণ করে আমাদের বসিয়ে দাও, 2 দিয়ে গুণ করে আমাদের 2 মোড, আর 2 দিয়ে গুণ করলে প্লাস 12 দিয়ে 24, 6 দিয়ে 12, 12 2, 12 2 24 আর 25,
25.2। ঠিক আছে, এবার দেখো আবার এটা এই পাশে নিয়ে আসলে আমাদের 3 মোড হয়ে যাবে, 3 মোড, 3 কমন যাবে আমাদের, 3 কমন গিয়ে আমাদের কত হয়ে যাবে, মোড মাইনাস মিডিয়ান। সেম প্যাটার্নই আমাদের বারবার ফিরে আসবে, সমান সমান আমাদের কত এই পাশে থাকবে, 25.2। তাহলে আমাদের এটা বার করতে গেলে জাস্ট এটাকে 3 দিয়ে ভাগ দিয়ে দাও, 3 দিয়ে ভাগ দিলে বেরোবে 3 8 24, 3 4 12, 3 8 24, 3 4 12, 8.4, 8.4, 8.4, তো ডি আমাদের অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার আই থিঙ্ক এই টপিকটা। তাহলে এখানেও দেখো সেম জিনিস দিয়েছে, মিডিয়ান ডাটা ইজ লেস দ্যান আমাদের এত ইটস মোড। জাস্ট ওয়েট, কি বলছে আমাদের, মিডিয়ান অফ দ্য ডাটা ইজ এত লেস দ্যান ইটস মোড। তাহলে আমাদের বলেছে মিডিয়ান অফ এ ডাটা ইজ এত লেস দ্যান ইটস মোড, MOD, মোড থেকে আমাদের কত কম, 71.24। এটা কম, এরকম আমাদের বললো, আমরা জাস্ট বললো, আমরা লিখলাম। তারপরে কি বলছে, দেন দ্য মিডিয়ান অফ দ্য ডাটা এক্সিডস ইটস মিন, MN, এটা সমান কত হবে সেটা আমাদের চেয়েছে। সোজা জিনিস, সেম কনসেপ্ট, হোমওয়ার্ক দিলাম, বাড়ির কাজ থাকলো। ঠিক আছে, আমাদের মোড মিডিয়ান সমান সমান মোড মাইনাস এত, এবং এখানে দেওয়া রয়েছে মিডিয়ান মাইনাস মিন সমান সমান কত সেটা আমাদের চেয়েছে। আই থিঙ্ক করা যাবে, সোজা টপিক। হোমওয়ার্ক চাই ওটা। তারপরে কি বলছে, মার্কস ইন স্ট্যাটিস্টিক্স 12টা স্টুডেন্টের এত রয়েছে প্রত্যেক করে পেয়েছে, এক্স অ্যান্ড ওয়াই এর দ্য লোয়েস্ট অ্যান্ড দ্য হাইয়েস্ট মার্কস। ঠিক আছে, ইফ দ্য রেঞ্জ অ্যান্ড অ্যাভারেজ অফ দ্য মার্কস 70 অ্যান্ড 64 রেসপেক্টিভলি, দেন হোয়াট ইজ দ্য অর্ডার পেয়ার অফ আমাদের এক্স আর ওয়াই এর আমাদের অর্ডার চেয়েছে, কী চেয়েছে, অর্ডার চেয়েছে। আই থিঙ্ক ক্লিয়ার কোশ্চেনটা, না বোঝা গেলে আরও একবার আমি বলে দিচ্ছি। 12টা স্টুডেন্ট রয়েছে, তার মধ্যে প্রত্যেকে কিছু কিছু করে নাম্বার পেয়েছে, যেই কিছু নাম্বারের মধ্যে এক্স হলো আমাদের লোয়েস্ট নাম্বার এবং ওয়াই হলো আমাদের হাইয়েস্ট নাম্বার। ঠিক আছে, ইফ দ্য রেঞ্জ অ্যান্ড অ্যাভারেজ, রেঞ্জ মানে আমি কী বলেছিলাম, লোয়েস্ট আর হাইয়েস্ট, যে হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট, ওয়াই মাইনাস এক্স আমাদের কত বলে দেওয়া আছে, রেঞ্জ বলে দেওয়া আছে আমাদের 70, এবং আমাদের অ্যাভারেজ দেওয়া আছে। অ্যাভারেজ মানে কি, এই প্রত্যেকটার যোগফল ভাই যতগুলো নাম্বার আছে সেটাতে করলে পর আমরা অ্যাভারেজ পাই। তাহলে আমাদের চেয়েছে এক্স আর ওয়াইয়ের পেয়ার চেয়েছে। ঠিক আছে, আগে যোগ করো, প্রত্যেকটাকে যোগ করলে কত হচ্ছে, 3, 12, 13, 18, 19, 20, 21, 29, 30, 35, 40, 48, 48-এর 8 হাতে আমার 4, 8 4 12, 8 4 12, 12 আর 8 20, 20 7 27, 27 7 14, 34, 40, 46, 47, 48, 49, 50, 51, 52। ঠিক আছে, 53 আর 5 কত হচ্ছে আমাদের, 58, 59, 60, 61, 62, 63। ঠিক আছে, আমাদের সাম বেরিয়ে গেলো, এটা সাথে আমাদের থাকবে এক্স প্লাস ওয়াই আসলো সামে। ঠিক আছে, এইটাকে যদি আমরা কতগুলো নাম্বার আছে বলেছে, 12টা, এই 12টা নাম্বার দিয়ে যদি ভাগ দিয়ে আমরা কী পেয়ে যাবো, অ্যাভারেজ পাবো, অ্যাভারেজ দ্যাট ইজ 64, এখানে বলে দেওয়া রয়েছে। অ্যাভারেজ আমাদের কত বলে দেওয়া রয়েছে, 64। তাহলে একবার ডিরেক্ট লিখে দিচ্ছি, এখানে 12 দিয়ে 64কে গুণ করলে পরে আমাদের কত হবে, 12 দিয়ে 64কে গুণ করলে আমাদের হবে 4 48 8 হাতে আমার 4, 72 আর 4 হলো আমাদের 76। তাহলে এই 338 এই পাশে গিয়ে বিয়োগ করো, 638 এই পাশে গিয়ে বিয়োগ করলে 0, 3 আর 3 6, 6 রেখে 7, 130। তাহলে আমাদের এক্স প্লাস ওয়াই কত বেরিয়ে গেলো এখান থেকে, 130। আর এখানে আমাদের কী ছিল, যে ওয়াই মাইনাস এক্স আমাদের 70 ছিল। তাহলে এখানে জাস্ট আমাদের পুট করে বেরিয়ে যাবে, ওয়াই প্লাস এক্স আমাদের কত বেরোলো, 130। ঘুরিয়ে লিখলাম জাস্ট দুটোকে, কাটো এটাকে, কাটলে পর আমাদের 2y। তাহলে ওয়াই সমান সমান এটাকে যোগ করো, 100 200কে ভাগ করলে আমাদের কত বেরিয়ে গেলো, 100। আই থিঙ্ক ক্লিয়ার, 100। এবং আমাদের এক্স সমান সমান তাহলে কত হবে, এখানে যদি পুট করলে আমাদের এক্স সমান সমান বেরিয়ে যাবে 30। 100 এবং 30 আমাদের উত্তর। আই থিঙ্ক ক্লিয়ার, সোজা প্রশ্ন ছিল। এই পাশে আমাদের একদম ছোটোটা, এই এক্সের মান বেরিয়ে গেলো আমাদের 30, আর ওয়াইয়ের মান আমাদের কত বেরিয়ে গেলো, 100। ঠিক আছে, ইজি কোশ্চেন, জাস্ট হালকা ক্যালকুলেশন ছিল। এবার দেখো তারপরে কি বলছে, আমাদের দ্য মিডিয়ান অফ দ্য ডাটা ইজ এত লেস দ্যান দ্য মোড। আমি এগুলো লিখে দিয়ে জাস্ট বেরিয়ে যাবে এখন। ঠিক আছে, মিডিয়ান অফ দ্য ডাটা ইজ এত লেস দ্যান ইজ মোডের থেকে আমাদের কত কম, 20.8 কম। ঠিক আছে, 20.8 কম। দেন দ্য মিডিয়ান অফ দ্য ডাটা এক্সিডস ইটস মিন বাই আমাদের কত, এটা চেয়েছে। এইটা করে দিতে, তাহলে এখানে আমাদের কি নিয়ে আসতে হবে, মোডে আনতে হবে আর মিনে আনতে হবে। ঠিক আছে, মোড আর মিন মানে আমাদের আলটিমেটলি মিডিয়ান আর মিনে আনতে হবে, মোডটাকে এলিমিনেট করতে হবে। তাহলে আমরা করি যে মোড সমান সমান 3 মিডিয়ান মাইনাস 2 মিন, মোড সমান সমান 3 মিডিয়ান মাইনাস 2 মিন। তাহলে মোডটাকে যদি আমরা এলিমিনেট করতে চাই, তাহলে আমরা কী করবো, এইটাকে এই পাশে পাঠিয়ে দাও, মোডটাকে এলিমিনেট হয়ে যাবে আমাদের। তাহলে মিডিয়ান প্লাস 20.8 সমান এই পাশে আমাদের কত পড়ে রয়েছে, 3 মিডিয়ান মাইনাস 2 মিন
-2 মিন রয়েছে। জাস্ট ওয়েট, এটাকে একবার ইরেজ করে দিই, সুবিধা হবে তাহলে। দেখো তারপরে কি বলছে, এবার জাস্ট এটাকে আমাদের ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে আমাদের হয়ে যাবে। এদিকে আমাদের মিডিয়ান, এই মিডিয়ানটাকে এই পাশে নিয়ে আসো, বা এটাকে এই পাশে না নিয়ে এসে এটাকে এই পাশে নিয়ে যাও, বিয়োগ করলে পরে আমাদের কত হচ্ছে 2 মিডিয়ান, আর এই পাশে দেখো আমাদের কত রয়েছে, এই পাশে আমাদের কত রয়েছে 2 মিন। তাহলে আমাদের একবারে কমন নিয়ে নিই, কমন নিলে পরে 2 মিডিয়ান মাইনাস মিন সমান এই পাশে আমাদের কত পড়েছিল 20.8, তাহলে মিডিয়ান মাইনাস মিনি আই থিঙ্ক চেয়েছে, হ্যাঁ মিডিয়ান মাইনাস মিনি চেয়েছে, 2 দিয়ে এটাকে ভাগ মারো, 10.4 আমাদের উত্তর। সোজা প্রশ্ন, 10.4 ডি আমাদের অ্যান্সার। ঠিক আছে, আই থিঙ্ক ক্লিয়ার। তারপরে কি বলেছে, মিডিয়ান অফ এ ডাটা এত লেস দ্যান দ্য মোড, মিডিয়ান আমাদের কত লেস দ্যান 80, মোডের থেকে কত 80.32, এটা আমাদের লেস দ্যান, তাহলে আমাদের চেয়েছে মিডিয়ান এক্সিডস ইটস মিন বাই, এটা আমাদের কত সেটা চেয়েছে। সেম টাইপ থেকেই বারবার কোশ্চেন দেয় রেলওয়েতে, ঠিক আছে, আই থিঙ্ক এটা বের করা যাবে। হোমওয়ার্ক থাকলো 34, যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট ঠিকঠাকভাবে দেখছে তাদের কাছ থেকে প্রত্যেকটা অ্যান্সার আশা করি, ঠিক আছে, ইম্প্যারিক্যাল ফর্মুলা ইউজ করে বার করো। তারপরে মিডিয়ান অফ এ ডাটা সেট এত লেস দ্যান দ্য মোড, আবার সেম জিনিস দিয়েছে, মিডিয়ান আমাদের কত লেস দ্যান দ্য মোড, মিডিয়ান এমওডি মোডের থেকে 45.98 আমাদের লেস দ্যান, দ্য মিডিয়ান এক্সিডস দ্য মিন, এই সেম জিনিস দিয়েছি, মিডিয়ান এক্সিডস ইটস মিন কত এক্সিড সেটা আমাদের চেয়েছে, সোজা জিনিস আই থিঙ্ক হয়ে যাবে। তারপরে এটা দেখে আবার একটু নতুন টাইপের কোশ্চেন আছে, একটু করিয়ে দিই। দ্য অ্যাথমেটিক মিন অফ 25 নাম্বার, 25টা রিয়াল নাম্বার অ্যাথমেটিক মিন আছে আমাদের, এত 10টা নাম্বারকে ধরো এরকম 25টা নাম্বার রয়েছে, 25টা নাম্বার মধ্যে প্রথম 10টাকে একটু ইনক্রিজ করেছে কিছু একটা, তারপরে আবার অ্যানাদার 10টা নাম্বারকে আরও ইনক্রিজ করেছে, ইনক্রিজ বাই 15, তাহলে রিমেনিং আবার যেই পরে যেই নাম্বার রয়েছে সেগুলোকেও সামথিং কিছু একটা ইনক্রিজ করেছে, তাহলে বলেছে শেষের যেই নাম্বারগুলো আছে, শেষের যেই নাম্বারগুলো এগুলো আমাদের ইনক্রিজ হবে না ডিক্রিজ হবে বা কী হবে সেটা আমাদের চেয়েছে, ঠিক আছে। যদি একদম আনঅল্টারেটেড থাকে, মানে অপরিবর্তিত থাকে শেষের যেই 5টা নাম্বার, তাহলে আমাদের পুরোপুরি যে অ্যাথমেটিক মিন যে গড়টা সেটা আমাদের কতটা পরিবর্তন হবে সেটা চেয়েছে, ঠিক আছে, বা কতটা বাড়বে। চলো করে ফেলি, আমাদের একদম বেসিক যেই অ্যাভারেজের নিয়ম সেভাবেই করবো, ডেফিয়েশন দিয়েও হবে, দরকার নেই মাথা নষ্ট করার। তাহলে 25 আর 11 গুণ করলে কত হয় 5, 6, 7, 2, 2750, এটা বেরিয়ে গেল আমাদের পুরোপুরি 25টা নাম্বারের সাম, কি বেরিয়ে গেল সাম 25টা নাম্বার। এবার কি বলেছে আমাদের, প্রথম 10টা নাম্বারকে ইনক্রিজ করছে কত, 12 × 24 25 বাট এমএ 2, আমাদের প্রথম 10টা নাম্বারকে এত করে ইনক্রিজ করছে, প্রথম 10টা নাম্বারকে দেখি তাহলে কতটা ইনক্রিজ হলো, দিলে 5, 5, 25, 125, কতটা ইনক্রিজ হলো 125, এবং অ্যানাদার যেই 10টা নাম্বার রয়েছে সেটাকে আমাদের ইনক্রিজ করেছে 15 করে, প্রত্যেকটা যদি 15 করে ইনক্রিজ হয় তাহলে 10 15 কত হবে 150, মানে এটাও কতটা ইনক্রিজ হলো 150। তারপরে কি বলেছে, যেই শেষের 5টা নাম্বার সেটাকে কোনো পরিবর্তন করা হয়নি, তাহলে মোটমাট পরিবর্তন হলো কত আমাদের 5, 75, 275, আমাদের মোটমাট 275 আগের থেকে বেশি হলো। আগে আমাদের কত ছিল 2750, আর এখন আমাদের কত বাড়লো 275 বাড়লো, তাহলে বলেছে নিউ আমাদের অ্যাথমেটিক ভ্যালু কত বা নিউ মিন কত সেটা আমাদের বার করতে বলেছে, করবো। যোগ করো 5, 7, 5, 12, 2, হাতে আমার 1, 7, 3, 10, 0, হাতে আমার 1, 30, ঠিক আছে। 30টা আমাদের এখন নতুন সাম এটা, এবং আমাদের নাম্বার তো সেই 15টাই রয়েছে, তাহলে এটাকে 15 দিয়ে ভাগ দিয়ে তো আমাদের পেয়ে যাবে, 15 দিয়ে ভাগ মারলে আমাদের কত আসছে 25 নাম্বারের মধ্যে, সরি 15 লিখছে না 25 দিয়ে, কারণ আমার তো রিয়েল নাম্বার কটা নাম্বার ছিল আমাদের 25টা নাম্বার, অ্যাথমেটিক মিন অফ 25টা রিয়েল নাম্বার 25 ছিল, তাহলে 25 দিয়ে দিলে পরে 25 1 25, 5, তাহলে 25 2 50, 5, 25 2 50, আবার 25 1 25, আমাদের কত বেরিয়ে গেল নিউ অ্যাথমেটিক মিন 121। আই থিঙ্ক ক্লিয়ার, সোজা প্রশ্ন ছিল। তারপরে আবার মিডিয়ান অফ দ্য ডাটা ইজ এত লেস দ্যান দ্য মোড, হোমওয়ার্ক HW, একবারে সবকটা সলিউশন করে খাতায় একবারে অ্যান্সার লেখার চেষ্টা করবে যে সিরিয়াসভাবে করছো। তারপরে মোড অ্যান্ড মিডিয়ান অফ এ ডাটা ইজ এত রেসপেক্টিভলি হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য ডাটা সেট, আমাদের মিন অফ দ্য ডাটা সেট মিন চেয়েছে, তাহলে আমরা কী জানি মোড সমান 3 মিডিয়ান মাইনাস 2 মিন, তাহলে আমাদের এখানে কী কী দেওয়া রয়েছে দেখো, মোড দেওয়া রয়েছে আমাদের 28.4, এবং আমাদের মিডিয়ান কত দেওয়া রয়েছে আমাদের 88, মিডিয়ান দেওয়া রয়েছে আমাদের 88, তাহলে একবার লিখছি 3 8 24 4, 3 8 24 4, হাতে আমার 2, 3 8 24 25 26, কত বেরিয়ে গেল আমাদের 264, মাইনাস এদিকে কত রয়েছে আমাদের 2 মিন, তাহলে এটাকে এই পাশে নিয়ে গিয়ে বিয়োগ করলে আমাদের কত হচ্ছে 6 পয়েন্ট, 8 রেখে 9, 9 আর 5 14, হাতে আমার 1, 2 রেখে 3, 3 আর 3 6, এদিকে আমাদের কত হবে 235.6, আর এই পাশে আমাদের কী ছিল এখানে মাইনাস হবে, সাইনটা হবে মাইনাস, আর এদিকে রয়েছে মাইনাস মিন 2 মিন, তাহলে মাইনাস মাইনাস দেখো কেটে গেল, আর আমাদের এদিকে এই 2 দিয়ে এটাকে কাটলে পরে কত হবে 2 1 2, 2 1 2, 7 2 14, 8 2 16, 117.8, সোজা কোশ্চেন একদম। এখানে দেখো আমাদের উত্তরগুলো দেওয়া রয়েছে, এখানে সি আমাদের অ্যান্সার,
ঠিক আছে। এবার কেউ আমি এগুলো করতে বলছি বলে সে অ্যান্সার দেখে করে বসিয়ে দিচ্ছ, ভাই এটা সিএস অ্যাসপিরেন্টের প্রমাণ নয়, ঠিক আছে। সো ডোন্ট ফুল ইউর সেলফ, নিজেকে নিজে ফুল বানিও না, ঠিক আছে। তো চলো তারপরে এটা আবার কি বলছে, মোড অফ দ্য সেট অফ দ্য ডাটা, এটা দিয়েছে আমাদের মিডিয়ান চেয়েছে। আমরা আবার টু কি আমাদের 3 মিডিয়ান মাইনাস 2 মিন, এই ফর্মুলাটা করলেই আমাদের হয়ে যাবে, ঠিক আছে। 3 মিডিয়ান মাইনাস 2 মিন, এটা সমান সমান কি আমাদের মোড, এখানে আমাদের কী দেওয়া রয়েছে দেখো না, মোড অফ এ সেট অফ এ ডাটা, মিন অ্যান্ড মোড। তাহলে আমাদের 47 হলো আমাদের কি মিন, 47.4 আমাদের কি মিন, আর এখানে আমাদের মোড কত বলেছে, মোড হলো আমাদের 61.6, আমাদের কী বার করতে হবে, মিডিয়ান বার করতে হবে, মিডিয়ান তো মিডিয়ান বার করতে হবে। তাহলে এটাকে গুণ করো, একবার লিখছি 61.6, এটাকে একবার লিখবো 4 2 8, এপাশে গিয়ে এটাকে যোগ করছি, ঠিক আছে। 4 2 8, 7 2 14, 4 হাতে আমার 1, 4 2 8 থেকে 9, এই পাশে এটা আসলে পরে আমাদের প্লাস হয়ে যাবে, তাই যোগ করছি 8 8 6 14, 4 হাতে আমার 1, 4 5 6, 9 6 15, এটা আমাদের বেরিয়ে গেলো। এটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ দিয়ে দিকে দেখো আমাদের 3 মিডিয়ান ছিল, 3 দিয়ে যখন এটাকে ভাগ মারবো আমাদের উত্তর বেরিয়ে যাবে 3 5 15, 3 2 6, 3 1 3, 52.1, 52.1 সামথিং আসবে, রাউন্ড অফে আসবে, এখানে দিয়েও দিয়েছিল রাউন্ড অফে, মিলবে না, 52.1, ঠিক আছে, ক্লিয়ার, সোজা প্রশ্ন। তারপরে আবার সেম কনসেপ্ট থেকে আছে হোমওয়ার্ক, সেম কনসেপ্ট থেকে আছে আমাদের হোমওয়ার্ক, কী দেওয়া আছে আমাদের মিন দেওয়া আছে এবং আমাদের মোড দেওয়া আছে, আমাদের মিডিয়ান, আই থিঙ্ক মিডিয়ানই চাইবে, আর কি চাইবে, মিডিয়ানই চেয়েছে। তারপরেও দেখো সেম জিনিস, মোড অ্যান্ড মিডিয়ান দেওয়া রয়েছে, মোড দেওয়া রয়েছে আমাদের, আবার মিডিয়ানও দেওয়া রয়েছে আমাদের, আই থিঙ্ক মিন চাবে, মিন ছাড়া কিছু চাওয়ার থাকেই না এখানে। তারপরে দ্য মিন অ্যান্ড মোড অফ এত দেন ফাইন্ড দ্য মিডিয়ান অফ দ্য ডাটা সেট, সোজা জিনিস, সেম হোমওয়ার্ক, প্রত্যেকটা হোমওয়ার্ক, ঠিক আছে। একটু যেগুলো ডাটা একটু আমার ক্যালকুলেটিভ মনে হবে সেটা আমি নিজে করিয়ে দিচ্ছি। তারপরে কি বলছে, দ্য মোড অ্যান্ড মিডিয়ান অফ দ্য ডাটা সেট এত, হোয়াট ইজ দ্য মিন অফ দ্য ডাটা সেট, ঠিক আছে। চলো এবার আমরা এটা ফর্মুলা না টুকে করার চেষ্টা করবো। আমাদের কী বলেছে, মোড কত আমাদের 8 9.7, এটা আমাদের সমান আছে কার, মিডিয়ান বলেছে, মিডিয়ান আমাদের কত 32, আমরা কি জানি মোড সমান 3 মিডিয়ান মাইনাস 2 মিন, 3 মিডিয়ান তাহলে 3 2 6, 3 3 9, একবারে করলাম 3 মিডিয়ান মাইনাস 2 মিন, ঠিক আছে। তাহলে এটাকে এই পাশে গিয়ে বিয়োগ করলে পরে কত হচ্ছে আমাদের, 6 আছে কত 10 হবে, সরি কত নামবে আমাদের, 7টা নেমে 7 আছে কত হলে 10 হবে, 3 হলে হাতে আমার 1, 9 এটাকে 10, তাহলে আমাদের কত বেরিয়ে গেলো, এটা 6.3, কত বেরিয়ে গেলো 6.3 সমান মাইনাস 2 মিন, এবার এই মাইনাস ছিল, মাইনাস কেটে দাও, এবার 2 যখন এটা কাটবে, 2 3 2 6, 15 2 30, তাহলে আমাদের 3.15, এই যে ডি অপশান আমাদের কারেক্ট, সোজা প্রশ্ন। এটা তো আমাদের মিন চেয়েছে, হোমওয়ার্ক সেম টাইপ তো করিয়ে লাভ নেই, সময় নষ্ট হবে, আমার ম্যাক্সিমাম টাইপগুলো এখানে কভার করে দিতে হবে, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমি এগুলো করে দিচ্ছি না, এটা হোমওয়ার্ক। তারপরে ফলোইং অফ দ্য মার্কস অবটেন বাই দ্য 5 স্টুডেন্ট এত, হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ দ্য মার্কস, রেঞ্জ মানে আমি কী বলেছিলাম, হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট, আমাদের হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট বলেছিলাম, হাইয়েস্ট দেখো এখানে কত, হাইয়েস্ট আমাদের 80 আর লোয়েস্ট কত আমাদের এখানে 45, দুটোকে বিয়োগ করলে আমাদের কত পাচ্ছি, 5 4 5 6 7 8 35, কোথায় আছে আমাদের 35, ডি অপশান ইজ কারেক্ট, সোজা প্রশ্ন। তারপর কি বলছে, মিন অফ দ্য ডাটা এত, মিন অ্যান্ড মিডিয়ান এত, ইউজিং দ্য এম্পিরিক্যাল ফর্মুলা মোড চেয়েছে আমাদের, তাহলে মোড সমান 3 মিডিয়ান মাইনাস 2 মিন, চলো এটা মুখে করার চেষ্টা করি, 3 মিডিয়ান তাহলে 3 মিডিয়ান কত হবে, 3 24 4 হাতে আমার 2 3 7 21 22 23, 3 মিডিয়ান মাইনাস 2 মিন কত আমাদের 2 মিন হবে, তাহলে 43 2 96, বিয়োগ করো 6 7 8, লাস্টে 2 একটা অপশানই রয়েছে, এটা আমাদের অ্যান্সার, জাস্ট ওয়েট, 6 7 8, ভুল করলাম নাকি, 3 মিডিয়ান 3 8, আরে ভাই 3 8 24, 3 8 24 4 হাতে আমার 2, আমার 3 7 21 22 23 24, 8 লিখেছিলাম কেন, এবার এটা বিয়োগ করো 6 8 8 6 14, 8 8 6 14, ইউনিট ডিজিট 8 আমাদের একটা অপশানই রয়েছে, এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে, সোজা কোশ্চেন। মোড চেয়েছে আমাদের, মোড সমান 3 মিডিয়ান মাইনাস 2 মিন, চলো মুখোমুখি করে ফেলি, 3 মিডিয়ান 3 3 9 3 5 15 মাইনাস 2 মিন 42 দিয়ে কত হচ্ছে আমাদের 82, সরি 84, তাহলে কত হচ্ছে 5 4 9 8 7 15 75, বি অপশান ইজ কারেক্ট, সোজা প্রশ্ন। হোয়াট ইজ দ্য মিডিয়ান অফ দ্য ফলোইং ডাটা, মিডিয়ান মানে কি বলেছিলাম তখন একদম প্রথমে, যে প্রত্যেকটাকে আমাদের অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিংয়ে সাজাবো, সাজিয়ে একটা একটা করে আমরা কাটতে থাকবো, ঠিক আছে। তাহলে এটাকে সাজিয়ে নাও আমাদের, বা না সাজিয়েও করা যায়, সেটা একটা পদ্ধতি আছে, সেটা আমি একটু পরে বলছি। তাহলে আমাদের প্রথমে কত হয়ে গেলো 18 থেকে জাস্ট বড় কি আছে, 18 18 33 18 28 28 33 18 28 33, তারপরে কি আছে আমাদের 49 54 55 56 54 55 52ও ছিল, 52টাকে এখানে ঢুকে নাও, 52
52, তারপরে কী আছে আমাদের 61, 55 লিখেছি, 61 আছে আমাদের, 60 ছিল, 60 ছিল, 60 ছিল, 61 ছিল, এবং আমাদের আলটিমেটলি শেষে ছিল আমাদের 80। ঠিক আছে, কতগুলো টার্ম আছে দেখে নাও, 1 2 3, 3 আর 3 6, 6 আর 3 9, 9 10 11, 11 টার্ম আছে। এবার একটা একটা করে কাটতে থাকবে। 11 টার্ম আছে মানে কি, আমাদের এই পাশে 5টা থাকবে, এই পাশে 5টা থাকবে, মাঝের 6 নম্বরটা আমাদের অ্যান্সার। বোঝা গেছে? যদি এখানে 12টা থাকতো তাহলে আমাদের এদিকে মাঝের 12টা থাকলে পরে এদিকে থাকতো আমাদের 5টা, এদিকে থাকতো আমাদের 5টা, আর মাঝে যেই দুটো টার্ম থাকতো সেই দুটো হতো আমাদের অ্যাভারেজ। সেই দুটো যোগফল করে যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে দিতাম, সেটা আমাদের মিডিয়ান বেরিয়ে যেত। ঠিক আছে, সো চলো আর কাটো এক এক করে। একটা, এই পাশে একটা, এইটা একটা, এই পাশে 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 একটা, এদিকের 52, এদিকের 55, পড়ে থাকলো কত আমাদের 54। সো 54 আমাদের অ্যান্সার। ঠিক আছে, এবার তো অনেকে এরকমভাবে এটা পাতিয়ে করে। এবার আমি এক্সাম হলে থাকলে আমি কী করে করতাম সেটাই বলছি। আমি আগে পড়ে নিতাম যে কতগুলো ডাটা আছে, 3 আর 3 6 আর 3 9, 9 আর 3 12, 3 আর 3 6 আর 3 9, 10 11, কতগুলি ডাটা আছে? 11টা ডাটা, 11 ডাটা মোটমাট। তাহলে আমি বুঝে যেতাম এই পাশে 5টা, এই পাশে 5টা, মাঝে একটা থাকবে, সেটা আমাদের অ্যান্সার বা আমাদের 6 নম্বর টার্মটা আমাদের অ্যান্সার। এবার আমি গুনতে শুরু করতাম যে 1 2 3 4 5 54, 52 হয়নি, গুলিয়ে গেল। আরেকবার দেখি, 1 2 3 4 5 6, আমাদের 6 নম্বরে কোন ডাটাটা আসলে 54 নম্বর, সেটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার? আই থিঙ্ক আমি পরীক্ষা হলে থাকলে এরকমভাবেই গুনে দেখতাম, কারণ পুরো এই লিখে করতে গেলে অনেকটা সময় নষ্ট হতো, আমার অন্য অঙ্কের জন্য সময়ের একটা শর্টেজ চলে আসতো। ঠিক আছে, সো স্পিডে করতে গেলে এভাবেই করতে হবে, যে ডাটাগুলো তোমার এরকম সাজিয়ে লেখার প্রয়োজন নেই। তুমি এক্সাম হলে দেখে নাও যে কত নম্বর ডাটাটা তোমার মিডিয়ান বা মিন বা মোড যাই হোক হতে চলেছে, সেটাকে এরকমভাবে গুনে গুনে করো। ঠিক আছে, একদম ছোটো থেকে শুরু করো, ছোটো, তারপরে জাস্ট হালকা বড়ো এরকম করতে করতে যত নম্বরে তোমার 6 নম্বর ডাটাটা আসবে সেটাই তোমার অ্যান্সার। ঠিক আছে, তারপরে মিন অফ এ ডাটা এত অ্যান্ড মিডিয়ান এত বলেছে, তাহলে আমাদের মোড চাইবে, করবে অ্যান্সার হোমওয়ার্ক। এই কোশ্চেনগুলো বারবার এসছে, বারবার। মিন অফ এ ডাটা এত অ্যান্ড মোড চেয়েছে আমাদের, সোজা জিনিস হোমওয়ার্ক। তারপরে মিডিয়ান অফ দ্য অবজারভেশন এত, মিডিয়ান চেয়েছে আমাদের। ঠিক আছে, এবার আমরা এরকমভাবে টুকবো না, টুকে আমাদের সময় নষ্ট হচ্ছিল। এবার আমরা স্পিডে করার চেষ্টা করব। গুনে নাও কতগুলি ডাটা আছে, 3 আর 3 6 আর 3 9 10 11, 11 ডাটা আছে আমাদের, মানে কি এই পাশে 5টা, এই পাশে 5টা, মাঝের 1 নম্বরটা আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, মানে 6 নম্বরটা। তাহলে করো 1 2 3 না 3 4 5 6, তাহলে আমাদের 35 আমাদের অ্যান্সার। কোথায় গেলো? এই যে 6 নম্বরে আমাদের 35 আসছিল, 35 আমাদের অ্যান্সার। বোঝা গেলো কী করে আমরা স্পিডে করবো। তারপর হোয়াট ইজ দ্য মিডিয়ান অফ দ্য ফলোইং ডাটা, মিডিয়ান আবার সেম আমাদের মিডিয়ান চেয়েছে। চলো এটা লাস্ট করবো, তারপরে হোমওয়ার্ক দেওয়া শুরু করবো। মিডিয়ান চেয়েছে কতগুলি আছে গোনো, 3 আর 3 6 আর 3 3 আর 3 6 আর 3 9 10টা 11টা, 11টা চেয়েছে সেম, আবার সেম জিনিস। কাটতে শুরু করো, 1 2 3 4 5 6 64, 6 নম্বরে কী আসলো আমাদের? 64 আসলো। আবার মিডিয়ান চেয়েছে, দেখিনি কটাটা, যদি 11টা থাকে তাহলে আর করাবো না, বাড়ি কাজ দেবো। 3 আর 3 6 আর 3 9 10 11, 11টা বাড়ি কাজ সোজা আছে, দেখে দেখেই বলে দিতে পারবে সবাই। মিডিয়ান অফ দ্য ফলোইং ডাটা 3 আর 3 6 আর 3 9 10 11 বাড়ির কাজ। দেখি যদি এবার সাম সংখ্যা থাকে তাহলে আমি করে দেখাবো। হোয়াট ইজ দ্য মিডিয়ান অফ দ্য ফলোইং ডাটা, 3 আর 3 6 আর 3 9 10 11, 11টা সেম জিনিস। আবার মিডিয়ান চেয়েছে ফলোইংটা 3 আর 3 6 আর 3 9 10 11। এই রেলওয়ের একটা ফল্ট এটা, যে যেই টাইপটা জিজ্ঞেস করা শুরু করবে সেটা করতেই থাকবে। তারপর মিডিয়ান অফ দ্য অবজারভেশন চেয়েছে আমাদের 3 আর 3 6 আর 3 9 10 11, আবার সেম জিনিস 11টাই। 3 আর 3 6 আর 3 9 10 11, সবই 11 দিচ্ছে। চলো আমি এখানে একটা ডাটা অ্যাড করে দিলাম, 67। আমি নিজে থেকে একটা অ্যাড করে দিলাম 67। এবার চলো এটা আমাদের কি মিডিয়ান বার করি আমরা। একবার আমরা কি দেখলাম, 12টা ডাটা আছে মোটমাট আমাদের, 12টা ডাটা। তাহলে এই পাশে আমাদের থাকবে 5টা, এই পাশে থাকবে আমাদের 5টা, এদিকে 6 নম্বর আর 7 নম্বর আমাদের কী হবে, 6 নম্বর 7 নম্বরকে আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করলে সেটাই আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে আমরা 6 নম্বর আর 7 নম্বরটা বার করবো। চলো ফার্স্টে 1 থেকে শুরু করি। 1 নয়, 1 সব থেকে ছোটো কোথায়, সব থেকে ছোটো এই যে 1 2 2, তারপরে আসছে আমাদের 3 4 4 5, আর 6 আর 7টা খুব জুডিশিয়াসলি দেখতে হবে, 5 হয়ে গেল। তারপর এর থেকে জাস্ট বড় 6
তারপরে আসে আমাদের 7, 65, তাহলে আমাদের কটা পেয়ে গেলাম? 43 আর 65, 5, 6, 7, 8, 6, 4, 10, এটাকে আমরা কী করবো? 2 দিয়ে ভাগ করবো, 5 দিয়ে 10, 4 দিয়ে 8, 54 আমাদের অ্যান্সার। ঠিক আছে, এবার এইভাবেই আমাদের করতে হবে, নাহলে আমাদের সময় নষ্ট হবে অনেক এক্সাম হলে। ঠিক আছে, আবার বলেছে মিডিয়ান 3 আর 3 6 আর 3 9 10 11, 11 দিয়েছে, তোমরা বাড়িতে করো হোমওয়ার্ক। হোয়াট ইজ দ্য মিডিয়ান অফ দ্য ফলোয়িং ডাটা? 3 আর 3 6 আর 3 9 10 11, সেম সেম সেম, 3 3 3 6 3 9, সেম জিনিস। তারপরে মিডিয়ান অফ দ্য অবজারভেশন 3 আর 3 6 আর 3 9 10 11, ভাই রে ভাই সব সেম। তারপরে আশা করি সমানই দেবে, আর পড়ে লাভ নেই। আই থিঙ্ক দুটোই আমি দেখিয়ে দিয়েছি, তোমরা নিজেদের মতন এবার করে নিতে পারবে। তাহলে মিডিয়ানগুলো সব ক্লিয়ার। মিডিয়ানের অ্যান্সারগুলো আমি চাই গ্রুপে তো না, আমাদের কমেন্ট সেকশনে সবগুলো একসাথে করবে, একসাথে করে চেষ্টা করবে কমেন্টে একবারে সব করে উত্তর লিখে দেওয়া। ঠিক আছে, চলো লাস্ট মিডিয়ান একটা বড় দেখে একটা সংখ্যা নিই, বড় দেখে একটা সংখ্যার করিয়ে দিই। মিডিয়ান অফ দ্য অবজারভেশন, এটা গুণি দেখি কটা আছে? 3 আর 3 6 আর 3 9 10, আরে ভাই রে ভাই সব 11। ঠিক আছে, এখান থেকে মোট শুরু হয়ে যাচ্ছে, তাহলে লাস্ট এই মিডিয়ানটা করাই। লাস্টে এই মিডিয়ানটা দেখি আমাদের কী বলেছে? 3 আর 3 6 আর 3 9 10 11, 11টা মানে এদিকে 5টা এদিকে 5টা, মাঝে আমাদের 6th যেই টার্মটা আমাদের 6 টার্মটা আমাদের কী হয়ে যাবে? আমাদের মিডিয়ান হয়ে যাবে। চলো করি। ঠিক আছে, 21 1 2 3 3 4 5 6 দিয়ে আমাদের অ্যান্সার। ক্লিয়ার, সোজা জিনিস। এবার আসছে আমাদের মোড মানেও কি বলেছিলাম? যে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং সাজাতে ইচ্ছে হলে সাজাও, না সাজালেও সমস্যা নেই, কিন্তু আমাদের দেখতে হবে যে কোন টার্মটা আমাদের সব থেকে বেশি রিপিট করছে। এবং পরীক্ষাতে অনেকে করে কি, যে মোড আসলে পরেই ওরা খুঁজতে বসে যায় কোনটা আমাদের বেশি এসছে কোনটা কম এসছে, এবং খুঁজে থাকে। ঠিক আছে, খোঁজো, ভালো কথা, কিন্তু আগে অপশানের দিকে একবার চোখ বুলিয়ে তারপরে খোঁজা শুরু করো যে আমাদের কী করে জিনিসটা কাজ হচ্ছে। 47, দেখো তো 47 কবার আছে? একবার 47 আমাদের কবার আছে? একবার। দেখে বুঝে গেছি 43 আমাদের উত্তর হবে। তারপরে 53 দেখি কবার আছে? 53 একবার, 2বার, 3বার। 53 কতবার আছে আমাদের? 3বার আছে। 42 কতবার আছে দেখি? একবার, 2বার আছে আমাদের। এবং 43 দেখি? একবার, 2বার, 3বার, 4বার। 43 আমাদের মোটমাট 4বার আছে, মানে এই টার্মটা আমাদের সব থেকে বেশিবার রিপিট হচ্ছে, দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার কি 4 তো না, মানে আমাদের 43। ঠিক আছে, ক্লিয়ার আই থিঙ্ক। হোয়াট ইজ দ্য মোড অফ দ্য ফলোয়িং ডাটা? আবার এটা বার করি যে আমাদের মোড কোনটা সব থেকে বেশি রিপিট হচ্ছে। অপশনের দিকে দেখো 41 1 2 3বার আছে 41, 55 1, তো অবস্থা খারাপ, একবারই রিপিট হয়েছে মাত্র। 48 1 2, 2বার এসছে। তারপর আমাদের আসলো কত? 45 1, একবার, মাত্র 45 আমাদের একবারই এসেছে, দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার কী হয়ে গেল? 41। ঠিক আছে, এবং আরও একটা জিনিস যদি এরকম থাকতো এখানে, যে 41 আমাদের 3বার এসছে, আরও ধরো আমি লিখে দিলাম 46, 46 আছে কোথাও? 46 নেই, আবার লিখে দিলাম 46। মানে আমি বোঝাতে চাইলাম, যদি 46 নাম এই টার্মটাও যদি আমাদের 3বার চলে আসে, 46 বা সামথিং যে কোনো টার্ম আমাদের হতে পারে, যে আমাদের এখানে 3বার 41 আসলো, মানে এটা তো আমাদের মোড হবে। আরও একটা ডাটা আসলো যেটা সেম নাম্বার অফ টাইম আমাদের রিপিট হচ্ছে, সেটা কি আমাদের 46। এটা যখন পেয়ে যাবো এরকম হয়, তখন আমাদের মোড কী হবে? তখন এই দুটোর মাল্টিপ্লিকেশন আমাদের মোড হবে। ঠিক আছে, 46 ইন্টু 41, 6 4 গুণ করো, 4 6 24, 4 হাতে মার 2 4 4 16 17 18, 6 4 4 8 18, এটা আমাদের অ্যান্সার। ক্লিয়ার, তখন এই দুটোর মাল্টিপ্লিকেশন আমাদের অ্যান্সার হবে। তারপরে নেক্সট কোশ্চেন, মোড অফ দ্য ফলোয়িং ডাটা। মোড চেয়েছে, মোড দেখো 74 1 2 3বার, 74 কতবার? না 4বার, 74 আমাদের 4বার আছে। তারপরে 86 একবারই আছে। 89 একবার, 2বার আছে। 77 একবার, 2বার আছে। তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে গেল? আমাদের 74 বা আমাদের এই অপশান ইজ কারেক্ট। তারপরে মোড অফ দ্য অবজারভেশন, সোজা জিনিস, কি কোনটা এখানে দেখেই তো বোঝাচ্ছে কোনটা বারবার রিপিট হচ্ছে। 3 3 3 3 3 আমাদের অ্যান্সার সিতে আছে। আবার মোড চেয়েছে, দেখো কোনটা বারবার আমাদের রিপিট হচ্ছে। 21কে দেখতে পাচ্ছি, 21, আবার 21কে দেখতে পেলাম, 21 3বার পেলাম, 21 আছে আমাদের অপশান, ডি আমাদের আছে। তারপরে আবার বড় সড়ো আছে, এটা একটু করি, দেখে বেশ ভালো মনে হচ্ছে। 86 একবার, 2বার, 75 একবার,
একবার, 78 একবার, দুইবার, তিনবার, 78 তিনবার। আই থিঙ্ক 78ই উত্তর হবে, 90 বেশিবার আমি চোখে পাইনি। একবার, দুইবার, তিনবার, 90 দেখি তিনবার, ভুল করলাম না কোথাও। 78 ভালো করে দেখি, একবার, 78 ভালো করে দেখি, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার। 78 আমাদের কতবার আছে? 5বার আছে। ওখানে একবার দুবার মিস করেছিলাম। ঠিক আছে, তাহলে আমাদের সি আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, ঠিক আছে। আবার মোড দিয়েছে, মোড সেম জিনিস, হোমওয়ার্ক, বাড়ি কাজ, মোড অফ দ্য অবজারভেশন হোমওয়ার্ক, মোড অফ দ্য অবজারভেশন সোয়া জিনিস হোমওয়ার্ক। চলো লাস্টটা করে দিই, মোড অফ দ্য অবজারভেশন, এটা আমাদের চেয়েছে, দেখি বোঝা যাচ্ছে। আই থিঙ্ক এক হওয়া উচিত, দুবার রিপিট হয়েছে, না দুবার রিপিট হয়েছে, করে দেখি। একবার রিপিট হয়েছে, হবে না। পাঁচ কয়বার রিপিট হয়েছে? একবার, দুবার রিপিট হয়েছে আমাদের 5, 4 হবে মনে হচ্ছে। একবার, দুবার, তিনবার, চারবার, 4 আমাদের অ্যান্সার, এ আমাদের অ্যান্সার। ঠিক আছে, আই থিঙ্ক ক্লিয়ার। প্রত্যেকটা আমাদের এই সোজা টাইপের যেই কোশ্চেনগুলো ছিল, ছোটো খুচখাচ কোশ্চেন কিন্তু বারবার জিজ্ঞেস করা হয়, সেগুলো আমাদের আলোচনা করা হয়ে গেলো। এবার যাবো আমরা বড় বড় যেই কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলোর দিকে। ঠিক আছে, যেমন আমাদের ফ্রিকোয়েন্সি ক্লাসের যেই কোশ্চেনগুলো হয় সেগুলোর দিকে আমরা এগোবো এবার। চলো দেখে নাও তাহলে। একদম প্রথম দিক থেকে শুরু করি আমরা, কোথায় গেল? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন রয়েছে, এটাতে আসছি পরে, একটু পরে শেষের দিকে করানোর চেষ্টা করবো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা, বা মিডিলে কোনো জায়গাতে। আগে একদম আমরা এই ফ্রিকোয়েন্সি ক্লাসগুলো থেকে শুরু করি আমাদের মিন মিডিয়ান মোডে, কারণ এগুলো অনেক কিছু বোঝার আছে এই জায়গাতে। ঠিক আছে, জায়গা বানাই। আমাদের সূত্রটা আই থিঙ্ক মনে আছে সবার, যে আমাদের কী চেয়েছে এখানে দেখি আগে, আমাদের মোড চেয়েছে। মোডের সূত্রটা আমাদের কী ছিল? যে এল প্লাস এফ এম মাইনাস F1, বাট আমি আমাদের কী ছিল? 2FM মাইনাস F1 মাইনাস F2 ইন্টু আমাদের কী ছিল? H। আই থিঙ্ক ক্লিয়ার। এটা আমাদের সূত্র ছিল কিসের? মোডের। এবার আমাদের এল কি, এম কি, F1 কি, প্রত্যেকটা জিনিস এখান থেকে বলছি। আগে এটাকে সব করে যোগ করো, 28, 29, 30, 60, 59, আর দিয়ে কত যাচ্ছে আমাদের? 24। যোগ করলে হবে না, কারণ এটা তো আমাদের বলেই দিয়েছে। দেখি কি বলছে, ইফ দ্য মোড অফ দ্য ফলোয়িং ডাটা ইজ 160, মোড আমাদের কত বলেছে? আমাদের 160। দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স, মানে মোড আমাদের লাই করছে এই ক্লাসটার মধ্যে। এখানে যেহেতু বলেই দেওয়া আছে, না বলে দেওয়া থাকলে তখন আমরা কী করতাম? এই প্রত্যেকটাকে এরকম যোগ করতাম, যোগ করে আমাদের ধরো আসলো 159 আসলো। কী আসলো? 159। আমরা জাস্ট করবো 159-এর পরের যেই ডাটাটা, সেই ক্লাস ইন্টারভ্যালটা নেব। ঠিক আছে, 100-র পরের যেই ডাটা, সেই ক্লাস ইন্টারভ্যালটা আমরা নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে দেখে নাও এখানে আমাদের 100-র পরে কত আছে? 159। 159-এর পরে কোনটা রয়েছে? আমাদের 160। এই ডাটাটাই আমাদের পড়বে, তখন আমরা এটা নেওয়ার চেষ্টা করতাম। ঠিক আছে, এরকম টাইপের কোশ্চেন আসুক দেখাচ্ছি। কিন্তু আমাদের এখানে যেহেতু বলেই দেওয়া আছে, আমাদের মনে রাখতে হবে এইটা হয় আমাদের FM, একদম যেই ক্লাসটা, এটা হলো আমাদের ক্লাস। ঠিক আছে, ক্লাস ইন্টারভ্যাল, এটা ক্লাস ইন্টারভ্যাল, মানে এর 160 থেকে 165 এই ক্লাস ইন্টারভ্যালটা কত আমাদের? 160 থেকে 165। বোঝা গেছে? আরও একটা জিনিস এখান থেকে মাথায় রাখা প্রয়োজন, যখন এরকম ক্লাস ইন্টারভ্যাল লেখা থাকে, 165 থেকে যদি 170 লেখা থাকে, অলওয়েজ আমাদের মাথায় রাখতে হবে এখানে আমাদের 170 কিন্তু আমাদের ইনক্লুডেড নয়। 170 আমাদের ইনক্লুডেড নয়, হিসেব মতন 165 থেকে 169 অবধি আমাদের এখানে ইনক্লুডেড। বোঝা গেছে? এরকম জিনিস মাথায় রাখা প্রয়োজন, অনেক সময় খুচখাস টার্মগুলোর জন্য সমস্যা হয়। ঠিক আছে, তাহলে আমাদের FM বোঝা গেছে কোনটা আমাদের FM হলো যেটা আমাদের ক্লাস ইন্টারভ্যালের মেইন ডাটা, সেটা আমাদের FM। এর জাস্ট আগেরটা হয়ে যায় আমাদের F1, এবং এর জাস্ট পরেরটা আমাদের হয়ে যায় কি? F2। ক্লিয়ার? F1 এটা আমাদের FM, তারপরে এই পাশেরটা আমাদের F1 এবং পরেরটা কী হয়ে যায়? আমাদের F2। ঠিক আছে, এবং যেটা আমাদের লিখেছি এল কোনটা আমাদের? এটা আমাদের ক্লাস ইন্টারভ্যালের যেই লোয়ার ডাটা বা যেই লোয়েস্ট ডাটা, সেটা আমাদের কী হয়ে যাবে? এল, মানে এখানে এল কত আমাদের? 160। ঠিক আছে, দেখো প্রত্যেকটা ডাটা আমরা পেয়ে গেছি। ও হাইটটা এখনো পাইনি, হাইট মানে এই যে এগুলোর ডিফারেন্স। 55 60 ডিফারেন্স কত? 5। 50 আর 55 ডিফারেন্স কত? 5। মানে দেখো প্রত্যেকটা ডিফারেন্স তোমার 5 করে আসবে। এটা হলো কি আমাদের হাইস্ট, না হাইট মানে হলো আমাদের হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট। হাইট মানে আমরা কি লিখতে পারি? হাইট সমান সমান আমাদের হাইয়েস্ট মাইনাস যে লোয়েস্ট ডাটা আছে সেটা। ঠিক আছে, চল, বা যে ডিফারেন্সটা মাঝখানে সেই ডিফারেন্সটা। চলো এবার করা শুরু করি। এল কত আমাদের? এল আছে হলো আমাদের, এটা সমান সমান কি আমাদের? মোড সমান সমান, এটা আমাদের মোডের ফর্মুলা। চলো এখানে আমাদের মোড যেহেতু বলে দেওয়া ছিল, আমরা লিখি 160
সমান আমাদের এখানে এল কত, এলও আমাদের 160, সোজা হয়ে গেল জিনিসটা আরও। এবার এফএম কত আমাদের, এফএম হলো এক্স, এক্স মাইনাস এফ ওয়ান কত আমাদের 31, তারপর নিচে বলেছে আমাদের 2fm, এফএম মানে 2x মাইনাস আমাদের কত বলেছে নিচে 31, মাইনাস আবার কত বলেছে আমাদের 24 বলা আছে, ঠিক আছে। তারপরে 24 এবং এখানে আমাদের হাইট কত বলে দেওয়া আছে 5, আই থিঙ্ক ক্লিয়ার। কিন্তু একটা জিনিস দেখো, 60টা যখন এই পাশে যাবে তখন তো মাইনাস হয়, মাইনাস হলে এই পাশে কী হচ্ছে আমাদের 0, এবং 0-র সাথে নিচের এই প্রত্যেকটা জিনিস গিয়ে যখন আমাদের মাল্টিপ্লাই হবে, মাল্টিপ্লাই আর 5 যখন ডিভাইড হবে আমাদের তো সেই 0ই থাকবে। সো আলটিমেটলি আমাদের এখানে পড়ে থাকবে এক্স মাইনাস 31 ইকুয়াল টু এই পাশে 0 পড়ে থাকবে। তাহলে এক্স সমান সমান মানে কী লিখতে পারি 31। ইজি কোশ্চেন, মুখে মুখে হয়ে যেত, দেখি কোথায় গেল আমাদের 31, এই যে, ঠিক আছে। এত লেখার প্রয়োজন হতো না, জাস্ট বোঝালাম ফার্স্টেরগুলো, এবার পরেরগুলো একটু স্পিডে করবো। মোড অফ দ্য ফলোইং ডাটা 125, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স। আমাদের তাহলে মোডের আমাদের ফর্মুলা কী ছিল, এল প্লাস, প্রত্যেকবার ফর্মুলাটা আমি একবার করে লিখবো যাতে করে তোমাদের একদম মুখস্থ হয়ে যায়। এল প্লাস এফ এম মাইনাস এফ ওয়ান বাট এম এ 2fm মাইনাস F1 মাইনাস F2 ইন্টু কি আমাদের এইচ, ঠিক আছে ক্লিয়ার। চলো তাহলে আমরা করে ফেলি, আমাদের এটা মোডের ফর্মুলা। তাহলে মোড আমাদের কত বলা ছিল 125, এবং বলা আছে 125 মানে এই ক্লাস ইন্টারভেলটাতে, এবং ভ্যালু অফ এক্স বার করতে বলেছে, ঠিক আছে। এগুলো হলো আমাদের ফ্রিকোয়েন্সি, এগুলো আমাদের ক্লাস, ঠিক আছে। আর এই মাঝের ডিফারেন্সগুলো আমাদের ক্লাস ইন্টারভেল, যাই হোক। ঠিক আছে, তাহলে কি বললো, এবার আমরা লিখি এল কত আছে আমাদের, এল এখানে আছে আমাদের একদম লোয়ার মোস্ট ডাটা, এই পাশেরটা 125, সেম ফান্ডাতেই হবে এটা। তারপরে আমাদের উপরে এফএম কত আমাদের এখানে এক্স, এফএম মাইনাস এফ ওয়ান কত আমাদের, এটা আমাদের এফ ওয়ান এটা আমাদের এফ টু, তাহলে আমাদের 39, এবং নিচে আমাদের সামথিং যাই আসুক, এইটা তো এই পাশে গেলে দেখো 0 বানিয়ে দিচ্ছে, এটা এই পাশে যখন 125 এই পাশে গিয়ে বিয়োগ হচ্ছে আমাদের 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং নিচে এবং এই পাশে উপরে যাই থাকুক এই পাশে গিয়ে মাল্টিপ্লাই হয়ে সেই আমাদের 0ই হয়ে যাবে। সো আমরা লিখতে পারি 0 সমান এক্স মাইনাস 39, তাহলে এক্স সমান আমাদের কত বেরিয়ে যাবে এখান থেকে 39, সোজা কোশ্চেন, কোথায় গেল 39, এই যে ডি অপশান আমাদের কারেক্ট, ডি অপশান। তারপরে দ্য ফলোইং ডাটা ইজ এত, দ্যাট হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য এক্সের ভ্যালু আমাদের চেয়েছে, সেম ফান্ডা আমাদের বলেই দেওয়া আছে, আমাদের মোট সমান কত, মোট সমান আমাদের কত বলে দেওয়া রয়েছে 165, লেখো তাহলে 165। এবার আমাদের কী লিখবো, এল আমাদের কত, এই ক্লাস ইন্টারভেলের লোয়েস্ট ভ্যালুটা 165, প্লাস আমাদের এফএম মাইনাস এফএম কত এখানে আমাদের, এফএম তো এফএম লেখার দরকার নেই, একবার এক্স লেখো, এক্স মাইনাস আমাদের আগেরটা F1 37, আর নিচে কত আমাদের 2fm মানে 2x যদি লিখলাম 2x মাইনাস 37 মাইনাস 37 মাইনাস 27 ইন্টু আমাদের হাইট কত দেখো তো 5 করে বাড়ছে। তাহলে আমি একটা জিনিস বললাম, এখানে যদি এটা 165 না হয় যদি 170 হতো, তাহলে আমরা কী করতাম, তাহলে কি আমাদের এরকম স্পিডে হতো না, তখন আমাদের ক্যালকুলেশন করতে হতো, কিন্তু আমাদের তো ফর্মুলাটা তো সবই সেম। তাহলে 165কে এই পাশে নিয়ে বিয়োগ করলে আমাদের কত হচ্ছে 5, আর সমান এই পাশে এটা পড়ে থাকছে, একবারে করে দিই, এখানেই করি, এখানে করে দিই, এইটা তাহলে আমাদের কত হয়ে যাবে 5, 165টাকে যখন এই পাশে নিয়ে গিয়ে আমরা বিয়োগ করবো, এই পাশে 5, এবং দেখো এখানে এই পাঁচটা কেটে গেল, এবং নিচ থেকে এটা কত হয়ে যাচ্ছে আমাদের 27 14 4 হাতে মানে 3 3 6 মাইনাস 64 2x, এটাকে এই পাশে পাঠিয়ে দাও 2x মাইনাস 64, আর এই পাশে আমাদের উপরে কত পড়ে রয়েছে x মাইনাস 37, তাহলে এক্সটাকে এই পাশে নিয়ে আসো, এক্সটাকে এই পাশে নিয়ে এসে বিয়োগ করলে কত হবে x সমান 64কে এই পাশে নিয়ে গিয়ে যোগ করে দাও 64, এটা প্লাস 64, এটা মাইনাস 37, 7 কত 14 হবে 27 7 14, 3 4 আর 2 6, তাহলে আমাদের এক্সের মান কত বেরিয়ে যাবে 27, ঠিক আছে। আই থিঙ্ক ক্লিয়ার। যদি আমাদের এরকম সেম না থাকতো এখানে, তাহলে আমাদের কী করে করতাম সেটাও আমি দেখিয়ে দিলাম, আই থিঙ্ক এবার ক্লিয়ার। তাহলে এবার আমাদের এখন কী করলাম আমরা, মোড, তাই তো মোড করলাম। এবার দেখো আমাদের মিডিয়ান চলে এসেছে, এবার কী চলে এসেছে আমাদের মিডিয়ান। তাহলে মিডিয়ান আমাদের সেম জিনিস কিন্তু একটু ফর্মুলাটা আলাদা হয়ে যায়, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। মিডিয়ান ক্লাসের ফর্মুলা, ঠিক আছে। মিডিয়ান ক্লাসের ফর্মুলাটা হয়ে যায় আমাদের সেম টাইপেরই, এমডি লিখলাম, এমডি সমান এল প্লাস, ছোটো করে লিখি, এন বাটেম এ 2 মাইনাস সিএফ মানে কি আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, কি আস্তে আস্তে বলছি। তারপর আমাদের এইচ বাটেমে এফ, একদম প্রথমে যেই ফর্মুলাগুলো করেছিলাম সেগুলো কিন্তু এখানে ইউজ হচ্ছে, দেখে নাও একদম প্রথমে যে দেখিয়েছিলাম না ফর্মুলা, এই যে মোড সমান সমান এই যেটা, এবং আমাদের মিডিয়ান সমান সমান এটাই লিখলাম, এল প্লাস n/2 মাইনাস সিএফ ইন্টু h/f, ঠিক আছে। সেম জিনিসই আমাদের এখানে এখন ইউজ হচ্ছে।
তাহলে চলো করি এবার। এবার আমাদের এখানে মিডিয়ান বার করতে বলছে, ডিরেক্ট বার করো। কী করে বার করবো? ফার্স্টে প্রত্যেকটা টার্ম আগে বলি তোমাদের যে কোন টার্মটা আমাদের কী করে বার করতে হয়। ঠিক আছে, আমাদের এই 11টা যেরকম রয়েছে অ্যাজ ইট ইজ এটাকে লেখো। তারপরে 11 18 যোগ করলে কথা আমাদের 29 লেখো। 18 এই 29 আর 22 যোগ করলে কথা আমাদের 31 51 30 আর 51 যোগ করলে কথা হয় 50 60 70 80 81 81 আর 40 যোগ করলে কথা আমাদের 8 4 12 121 121 আর 16 যোগ করলে কথা 6 রেখে 7 2 রেখে 3 137 137 আর 33 যোগ করলে কথা আমাদের 40 50 60 70 170। এটা কি হলো আমাদের ফ্রিকোয়েন্সি বার করলাম, কি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বার করলাম, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এবং শেষে যেই ভ্যালুটা আসে, শেষের ভ্যালুটা হলো আমাদের এন। এটা আমাদের কিসের ভ্যালু? এন। বোঝা গেছে, শেষের ভ্যালুটা আমাদের এন এর ভ্যালু। এবং এই n/2 করো, এটা এই ভ্যালুটাকে হাফ করবে অলওয়েজ। এটা আমাদের মোডের ক্ষেত্রেও করতে হয়, এই মিডিয়ানের ক্ষেত্রেও করতে হয়। 170 হাফ করতে হবে আমাদের 8 2 16 5 2 10 85। এটার হাফ করলে পরে আমাদের ঠিক আছে। এবং 85 হলো আমাদের, দেখো তো 85টা কোন ঘরের মধ্যে রয়েছে? এটা এর মধ্যে, এর মধ্যে, এর মধ্যে, এর মধ্যে না, এর থেকে জাস্ট বড়, 81 থেকে জাস্ট বড়, মানে আমাদের এই ঘরের মধ্যে। এই ঘরের মধ্যে আমাদের 85 নম্বর ডাটাটা রয়েছে, বা ফ্রিকোয়েন্সি যে আমাদের পার্টিসিপেন্টস, সেই পার্টিসিপেন্টের মধ্যে 85 নম্বর পার্টিসিপেন্ট আমাদের এই ঘরটাতে রয়েছে, এই ঘরটাতে। তাহলে এই ঘরটা নিয়ে আমরা অলওয়েজ কাজ করবো। বোঝা গেছে? প্রত্যেকবার আমাদের এটাই থিম থাকবে যে আমরা সবার আগে এনটাকে বার করবো, সাম বার করে যে সামটা হবে সেই সামটাকে 2 দিয়ে ভাগ করবো, দেখবো সেইটা আমাদের কোন ক্লাস ইন্টারভ্যালের মধ্যে পড়ছে, এবং তারপর আমাদের সেমই জিনিস। ঠিক আছে, তাহলে লিখে ফেলা আমাদের মিডিয়ান সমান সমান এল হলো সেই প্রথমটা, আমাদের এই প্রথমটা 55 প্লাস আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি মানে কোনটা মাথায় রাখতে হবে? যেই আমাদের ঘর জাস্ট তার যাই, আরে ভাই, তার জাস্ট এই আগের ঘরেরটা। বোঝা গেছে? তাহলে আমাদের এটা আমাদের মিডিয়ান ক্লাস ছিল, মিডিয়ান ক্লাসের জাস্ট আগের যেটা আমাদের নাম্বার ছিল, সাম অফ নাম্বার, সেটা আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তাহলে আমরা লেখো আমাদের কি n/2 করলে পরে আমরা একবার দেখেছিলাম 85 পাই, একবার লিখলাম। ঠিক আছে, আর সূত্রের এখানে ফেলে লিখছি না। 85 মাইনাস 81, আর এখানে আমাদের কী হবে? h/m f। এইচ দেখো তো কত করে আছে? 5 10-এর গ্যাপ 10 করে রয়েছে। তাহলে আমাদের 10/m h/m f মানে মনে রাখবে এইচ আমাদের এইটা। এফ মানে কোনটা আমাদের? এফ মানে হলো ফ্রিকোয়েন্সি, আমাদের যেই ঘরে মিডিয়ান ক্লাস সেই ঘরের ফ্রিকোয়েন্সিটা। তাহলে আগের সামটা হয়ে যায় আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, মানে যেটা আমাদের মিডিয়ান ক্লাসের ঘরের আগের যতগুলো আছে সবকটার সাম হয়ে যায় আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এবং মিডিয়ান ক্লাস যেটাতে আমাদের রয়েছে সেই ফ্রিকোয়েন্সিটা হয়ে যায় আমাদের এফ। তাহলে 10/m 40 0 0 ওরাও, এখান থেকে বিয়োগ করলে কত হচ্ছে? 4। তাহলে 55 প্লাস 4, 55 প্লাস 4 ইন্টু 1/4 ওরাও, তাহলে 55 থেকে 56। তাহলে আমাদের কত বেরিয়ে গেল? মিডিয়ান সমান সমান 56। হোয়ার ইজ অ্যান্সার? এসি। ঠিক আছে, সোজা প্রশ্ন, কিন্তু এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে, না হলে পরীক্ষাতে করে আসা যাবে না। ঠিক আছে, চলো আর একটা করে দিই যাতে ডাউট ফাউট না থাকে মিডিয়ান থেকে। ঠিক আছে, ক্লাসটা আই থিঙ্ক একটু লম্বা হচ্ছে। তারপরে আবার করি, এবার ডিরেক্ট একবার লিখে নিই। আমাদের মিডিয়ান সমান সমান এল প্লাস আমাদের n/m 2 মাইনাস CF, তারপরে h/m আমাদের f। এটা করলে আমাদের হয়ে যায় সোজা জিনিস। যোগ মারো, 18কে 18 জায়গায় ফেলে তো, 18 আর 34 8 4 12 2 হাতে মার 1, 3 4 5 52 52 17 কত? 7 8 9 5 6। যোগ মারো, আবার যোগ মারলে কত হচ্ছে? 13 12 2 হাতে মার 1 6 7 আর 8। তারপর আবার এটা যোগ মারো, 2 2 4 8 আর 2 10 104। এবার 104কে কী করবো আমরা? 2 দিয়ে ভাগ করবো। 2 দিয়ে ভাগ করলে পরে আমাদের হয়ে যাবে। 2 দিয়ে ভাগ করে দেখো কত বেরোচ্ছে আমাদের? 52। দেখে নাও তো 52 কোথায় আছে আমাদের? 52 এই যে 52 এখানে রয়েছে। তো জাস্ট আমি বলেছিলাম এর পরের সংখ্যাটা নেবো, পরের ঘরটা, তাহলে আমাদের এটা হয়ে যাবে। ঠিক আছে, আমাদের তাহলে এই ঘরেরটা আমাদের কি? মিডিয়ান ক্লাস। তাহলে এটা আমাদের এফ, এটা আমাদের এফ এর ভ্যালু, এটা আমাদের CF এর ভ্যালু, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এই সামটুকু, এটা আমাদের এফ, এটা আমাদের এল, আর মাঝের যে ডিফারেন্স সেটা আমাদের হাইট। চলো এবার ডিরেক্ট স্পিডে করে ফেলি। তাহলে আমাদের এল সমান সমান কত? 220 প্লাস আমাদের একবার লিখছি আমাদের n/m 2 করলে কত পেলাম আমরা? 52 মাইনাস CF কত পেলাম আমরা এখান থেকে? CF পেয়ে গেলাম আমাদের 52। তাহলে আমাদের 220 অ্যান্সার হবে। কোথায়? তাও করে দিই, 52 ইন্টু আমাদের h/m f। এইচ কোথায় আমাদের? হোয়ার ইজ এইচ কত কত করে বাড়ছে? 7 5 12 50 করে বাড়ছে, 50 h/m f কত আমাদের? 17। এফ কত আমাদের? 17। দেখে নাও তাহলে 50 থেকে 50 চলে গেলে 0, 0-এর সাথে যা গুণ করে 0ই হবে। তাহলে আমাদের 220 প্লাস আমাদের 0, সো আওয়ার অ্যান্সার উইল বি 220। কোথায় আছে 220? বি অপশান। বোঝা গেছে? সোজা প্রশ্ন। দেখে নাও, এই যে আমাদের বি আছে। তারপরে নেক্সট কোশ্চেন আবার কি বলেছে? এবার মোড, আবার দেখি মোড দিয়েছে। এটা হোমওয়ার্ক, মোড দিয়েছে। মোড দিলে পরে আমাদের হোমওয়ার্ক এখন, কারণ মোডের অনেকগুলো করানো হয়ে গেছে, আই থিঙ্ক সবাই পারবে। হোমওয়ার্ক আবার মিডিয়ান দিয়েছে, মিডিয়ানটা করিয়ে দিই।
মিডিয়ানের ফর্মুলাটা কেবল আমরা কী পেলাম, যে এল প্লাস এন বাটেম এ 2 মাইনাস সি এফ ইন্টু আমাদের এইচ বাটেম এ এফ। সোজা জিনিস, ভালো সিস্টেম পাওয়া গেছে, এই কালি দিয়েই মুছে কাজ হয়ে যায়। তারপরে এবার ঝাটাপাট করবো আমরা, যোগ করো আগে, যোগ করে দেখো কত হচ্ছে আমাদের। যোগ করলে 23, 23-এর নিচে 23 লেখো, 3 আর 3 6, 3 আর 2 5, সরি আমাদের কত, 3 আর 3 6, 2 রেখে 3, 6 আর 4 10 0, হাতে আমার 1, 6 আর 4 10 0, হাতে আমার 1, 3 আর 2 5 রেখে 6, 60 70 80 85 কত 90 90 120। তাহলে 120কে আমাদের 2 দিয়ে ভাগ করো, আমাদের তাহলে পেয়ে যাবো কত 60। দেখো তো 60 কোথায় আছে, এই যে 60 এটাতে আছে, কিন্তু আমরা জাস্ট পরের সংখ্যাটা নেবো, মানে পরের ঘরটা। দ্যাটস ওয়াই এটা আমাদের মিডিয়ান ক্লাস। 25 আমাদের এফ এর ভ্যালু, এটা আমাদের এল, এই ডিফারেন্সটা আমাদের হাইট, এবং এটা আমাদের সিএফ, এটা আমাদের কি সিএফ, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে চলো আমরা ঝটাপট করে ফেলি। এখানে আমাদের এল কত আছে, এল আছে 290 প্লাস আমাদের এইচ এন বাই টু করলে আমাদের কত আসলে 60 মাইনাস সিএফ কত আমাদের কিউমুলেটিভ, এখানে আবার 60, 290 আমাদের অ্যান্সার হবে, 290 আমাদের অ্যান্সার হবে, দেখেই বোঝা যাচ্ছে, কারণ আমাদের এই 60 মাইনাস 60 করলে পরে 0, এই পাশের পুরো ভ্যালুটা আমাদের 0 হয়ে যাবে। দেখেন উত্তর ঠিক আছে নাকি, এই যে আমাদের সি আমাদের অ্যান্সার, ঠিক আছে, পুরোপুরি কারেক্ট আছে। তারপরে নেক্সটটা করি দিই, হোয়াট ইজ দ্য মিডিয়ান অফ দ্য ফলোইং ডিস্ট্রিবিউশন। আবার মিডিয়ান চেয়েছে আমাদের, আশা করি এবার পারবে। চলো এটা লাস্ট করাই, তারপর আবার মিডিয়ানেরগুলো বাড়ি কাজ দেবো, ঠিক আছে, এটা লাস্ট করাই, একবার ডিরেক্ট লিখবো। এল যোগ করা আগে, 16 15 2 30 আর 31, তাহলে এবার কত হবে, 31 31 আমাদের 62, 6 4 আর 2 6, 6 আর 2 8, এটা যোগ করে 8 আর 4 12, 8 আর 6 14 4, হাতে আমার 1, 3 1 4, 8 আর 4 12, 124কে 2 দিয়ে ভাগ করলে আমাদের কত হচ্ছে, 6 দিয়ে 12 2 দিয়ে 4 62, ঠিক আছে, আমাদের কত হচ্ছে 62। তাহলে 62 থেকে জাস্ট পরের ঘরটা আমরা নেব, এটা আমাদের এফ, এটা আমাদের সিএফ, এটা আমাদের সিএফ, এটা আমাদের এল, এটা আমাদের এল, এই ডিফারেন্সটা আমাদের হাইট, আর কিছু আছে, আর কিছু করে নেই, তাহলে করে ফেলো। আমাদের এল কত 260, এটাও দেখে মনে হচ্ছে 260 হবে, এল প্লাস সি বাটেম 62 এন বাটেম 2 মাইনাস সিএফ, এটাও দেখো 62, 0 চলে এসেছে, তাও করে দিই। তাহলে আমাদের হাইট কত আছে, 6 আর 5 11, 5 50 বাটেমে আমাদের সিএফ কত, এফ কত আমাদের 24, দেখো এটা থেকে এটা করলে 0 0 0 কাটা, 260 আমাদের অ্যান্সার, কোথায় গেল 260 আমাদের, বোঝা গেছে, সোজা কোশ্চেন আরামসে হয়ে যাবে। হোয়াট ইজ দ্য মোড অফ দ্য ফলোইং ডাটা গিভেন বিলো, আমাদের মোড কী হবে সেটা আমাদের চেয়েছে, মোড তো বাড়ির কাজ, মোড দিলেই বাড়ির কাজ এখন, ঠিক আছে, এগুলো আরও অন্য একভাবে করা যায়, আরও স্পিডে হয়, সেগুলো এখন না, ওগুলো পরে দরকার নেই, থাক, আগে বেসিক ফর্মুলাগুলো আমাদের আয়ত্তে আসুক। মোড অফ দ্য ফলোইং ডাটা 40 140 বাড়ির কাজ হোমওয়ার্ক। তারপরে হোয়াট ইজ দ্য মোড অফ দ্য ফলোইং ডাটা গিভেন বিলো, আবার মোড চেয়েছে হোমওয়ার্ক, ঠিক আছে। তারপরে আবার কি বলেছে, ফাইন্ড দ্য মিডিয়ান অফ দ্য ফলোইং ডাটা হোমওয়ার্ক, পুরো সেম কনসেপ্ট, বারবার রিপিট হবে এখন, সব হোমওয়ার্ক। আবার মিডিয়ান চেয়েছে, করে দেবো, একটা করে দিয়ে একটা স্পিডে করবো, ঠিক আছে, যোগ করো 14 7 আর 4 11 1, হাতে আমার 1, 3 1 4 1 5, 8 1 9 5 6 7, 9 9 18 8, হাতে আমার, এই যে এরকমভাবে যোগ করছে কিন্তু, ঠিক আছে, 9 9 18 8, হাতে আমার 1, 3 7 10 11, আর যোগ করো 20 30, 130কে 2 দিয়ে ভাগ মারলে আমাদের কত হবে, 6 দিয়ে 12 5 দিয়ে 10, 65 আমাদের কোথায় দেখো তো, 65 এটার থেকে জাস্ট বড়, তাহলে এই ঘরের মধ্যে আমাদের ডাটাটা লাই করবে, এটা আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এটা আমাদের সিএফ, এফসি নট, দ্যাট ইজ সিএফ, এটা আমাদের এফ, এটা আমাদের এল, এটা আমাদের হাইট, ঠিক আছে, চলো লিখে ফেলো। আমাদের 240 প্লাস এন বাটেমে 2 65 মাইনাস সিএফ কত আমাদের আছে এখানে 51, আর এইচ কত আছে 40, 5 আর 4 9 50 বাটেমে আমাদের কত 28, তাহলে কত বিয়োগ করলে কত হচ্ছে, দিক থেকে আমাদের 4 5 আর 1 6 14 দিয়ে কাটলে পরে 14 2 28, 2 দিয়ে কাটলে পরে 25 2 50, তাহলে আমাদের কত বেরোলো 240 প্লাস 25, 5 4 আর 2 6 265 হোয়ার ইজ 200, এই নম্বর আমাদের আছে, ঠিক আছে, সোজা কোশ্চেন। আমাদের এইটুকু জিনিস মাথা থাকলে আর কোনো ডাউট আসবে না। মিডিয়ান হোমওয়ার্ক, মেন কথা নিজের প্র্যাকটিস না করলে পরে কিন্তু সেই আলটিমেটলি হবে না। চলো, হোয়াট ইজ দ্য মিন অফ দ্য ফলোইং ডাটা ডিস্ট্রিবিউশন, আমি বলেছিলাম এরকম যখনই থাকবে তখন কী করে করবো, কারণ এনটিপিসির সেটগুলো সলিউশন করানোর সময় এরকম টাইপের জিনিস পেয়েছিলাম, এই টাইপের অঙ্কগুলো, ঠিক আছে। চলো, আমাদের কী চাইছে মিন মানে আমরা কী জানি, গড় আমরা কী করে বার করতে পারি, যে অ্যাভারেজ এভিজি, যে অ্যাভারেজ আমরা কী করে বার করি, সাম বাটেমে নাম্বার করলে পরে আমাদের অ্যাভারেজ বেরিয়ে যায়, এটাও সেম কনসেপ্টে আমাদের আসে। তাহলে দেখো আমরা সাম কী করে বার করবো, আমাদের স্টুডেন্ট আছে 91 জন, আর প্রত্যেকে কত করে পেয়েছে 14 করে, তাহলে আমাদের সাম কত হয়ে যাবে 91 × 14, এটা করলে আমাদের সাম বেরিয়ে, এরকম করতে করতে আমরা প্রত্যেকটাকে যোগ করবো, যোগ করে
গুণ করবো আর যোগ করবো, গুণ করবো আর যোগ করবো, গুণ করবো আর যোগ করতে করতে আমাদের 98 ইন্টু 84 হবে। এরকম যোগ করলাম, গুণ করলাম, যোগ করলাম করে আমাদের যেই নাম্বার অফ স্টুডেন্টস রয়েছে, এই যে এটা নাম্বার অফ স্টুডেন্টস, এটা সামথিং কিছু ধরলাম আমি এক্স আসবে, এটা যোগ করলে পরে, এটা যোগ করলে আমাদের এক্স আসবে, এই এক্স দিয়ে ভাগ করবে, যেটা তারপরে ভাগ করলে পরে পুরোটাকে যেটা আমাদের অ্যান্সার বেরোবে সেটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার? কিন্তু এবার এটা তো পরীক্ষাতে এরকমভাবে করলে পরে চাপ হয়ে যাবে, এত বড় ডাটা কী করে করবো, এবার এটা কী করে আমরা একটু স্পিডে করতে পারি সেটা একটু দেখে নাও। একটু স্পিডে মানে সেকেন্ডের মধ্যে হবে অ্যান্সার, ভালো করে বুঝবে, ঠিক আছে? বোঝার আছে মিলে, তার থেকে বেশি কিছু না। যে মার্কস প্রথমে আমাদের কত করে পাচ্ছে, প্রত্যেকে এত এত করে পাচ্ছে, মানে আমাদের কনসেপ্ট সেম থাকবে কিন্তু আমরা ইউনিট ডিজিট নিয়ে কাজ করবো। দেখো তো যদি দুটো গুণ করি আমাদের কী হবে, সাম বাটেমে নাম্বার, আমাদের অ্যাভারেজ বার করতে হলে কী হতে হবে, সাম বাটেমে নাম্বার, সেটাই করবো আমরা, কিন্তু ইউনিট ডিজিট নিয়ে। দেখো সাম বার করো, 4 একে 4 প্লাস 6টা 48 8 প্লাস 4 5 20, 20 শূন্য নিতে হয়, ঠিক আছে শূন্য নাও প্রথমবার, তো বোঝার জন্য নিয়ে নাও। 6 একে 6 প্লাস 4 32 2, ঠিক আছে? এবার আমাদের নাম্বার দেখো তো কত, ইউনিট ডিজিট যোগ করো, 8 আর 6 14, 14 আর 5 কত হচ্ছে আমাদের 19, 19 আর 8 কত হচ্ছে আমাদের 27, এটাকে 28, 28 এর 8টা নাও, ঠিক আছে? এবার যোগ মারো, 4 4 10 আর 18, 18 20, 20 বাটেমে 8। এবার 8-এর সাথে আমরা কত গুণ করলে পরে আমাদের শেষে শূন্য আসবে, একটা হয় শূন্য হতে পারে আমাদের, নাহলে 5 হতে পারে আমাদের, কারণ 5 5 আর 40, তাহলে আমাদের শেষে শূন্য হবে, নাহলে শেষে 8 0 0। দেখো তো কত আছে আমাদের এখানে, 5, এটাই আমাদের অ্যান্সার। কারণ এখানে দেখো 4, এখানে যদি আমাদের 8, তো নিচে তো 8 এসছে, যদি 46 সাথে গুণ করো, 46 46, দেখো 6 8 48, নিচে 8 থাকবে, উপরে কি কোনোভাবে শূন্য কাটা যাবে, যাবে না, বোঝা গেছে? আলটিমেটলি 54, 4টা 32 2 থাকবে, 9 2 18, সরি 9 আর 8 করলে পরে কত হবে আমাদের, 9 8 8 9 72 2, সেই নিচে আমাদের 2 থাকবে, যাবে না, বোঝা গেছে? আলটিমেটলি তাহলে আমাদের উত্তরটা কী হবে, যে 8-এর সাথে কী গুণ করলে আমাদের উপরে শূন্যটা আসছে, 0 গুণ করলে অথবা 5 গুণ করলে, দ্যাটস ওয়াই আমরা ইউনিট ডিজিট দিয়ে করতে পারলাম, যে আমাদের 45 আনসার। দেখে নাও একবার, ক্লিয়ার হয় না? এই দেখো অ্যান্সারে, ঠিক আছে? রিলের এটাই সিস্টেম, ওরা যখন এরকম দিতে থাকে এরকম সেম প্যাটার্নে দিতে থাকে, ঠিক আছে? এটা আমাদের হোমওয়ার্ক, সোজা প্রশ্ন। তারপর আমাদের মোড অফ দ্য ফলোইং ডাটা এক্সিটস, এই সোজা জিনিস আগেও করানো হয়ে গেছে এরকম টাইপের বাড়ির কাজ। হোয়াট ইজ দ্য মোড অফ দ্য গিভেন ডাটা, মোড চেয়েছে আমাদের f1 f-1, ওটা দিয়ে করবে, এটাও হোমওয়ার্ক। তারপরে আবার কি বলেছে, হোয়াট ইজ দ্য মিন অফ দ্য ফলোইং ডাটা ডিস্ট্রিবিউশন, হোয়াট ইজ দ্য মিন অফ দ্য ফলোইং ডাটা ডিস্ট্রিবিউশন। তাহলে আবার আমরা এই নর্মাল আমাদের যে অ্যাডভান্স মেথড সেটা খাটিয়ে করি, 9 2 18 8, সাম বাটেমে নাম্বার করবো, ঠিক আছে? সাম বাটেমে নাম্বার, এটা দিয়ে ভাগ করবো, যেটা হবে সেটা অ্যান্সার, কিন্তু ইউনিট ডিজিট খাটিয়ে 9 2 18 8 প্লাস 5 1 5 প্লাস 4 4 16 6 প্লাস 6 4 9 36 6 প্লাস 5 7 35 5, আর শেষে দেখো যোগ করো, 7 আর 4 11 আর 4 15, 15 আর 5 20, 20 আর 2 কত হচ্ছে আমাদের 22, 22 আর 2 দেখো 5 আর 5 10, 6 আর 4 12, 22 30, উপরে কত হয়ে গেলো আমাদের 30 বাটেমে 2। তাহলে 2-এর সাথে কত গুণ করলে পরে আমাদের ইউনিট ডিজিটে শূন্য আসবে, হয়তো 5 গুণ করলে পরে, নয়তো আমাদের 0 গুণ করলে পরে 2-এর সাথে। তাহলে দেখো তো 0 বা 5 একটাই আছে, 60 আছে আমাদের, বোঝা গেছে? তাহলে আমাদের এমন একটা সংখ্যা নিচে উত্তর হবে যেটা আমাদের ইউনিট ডিজিটে 0 বা 5 থাকবে, দেখো একটাতেই আমাদের 0 রয়েছে, বোঝা গেছে? সোজা প্রশ্ন, এইভাবে এগুলো পরীক্ষাতে অ্যাপ্রোচ করার দরকার ছিল, আদারওয়াইজ সময় পোষাবে না। হোমওয়ার্ক, তারপরে এটা লাস্ট করে দিই, এটা হোমওয়ার্ক দেবো, চলো। 3 9 27 7 প্লাস 6 দিয়ে 12 2 প্লাস 9 0 0 0 লেখার প্রয়োজন নেই, 7 9 63 3 প্লাস 5 0 0 লেখার প্রয়োজন নেই, এটাকে ভাগ মারবে ওর কী দিয়ে, 3 ছিল 0, 7 আর 9 16 17 18 19 20 21, 21 মানে 1, নিচে আমাদের 1 আসবে। তাহলে দেখো 7 আর 3 10 আর 2 12, 12 নিচে আমাদের 1 আসলো। তাহলে 1-এর সাথে আমরা কত গুণ করবো যে আমাদের উপরে 2 আসবে, মানে ইউনিট ডিজিট আমাদের 2 আসবে, সেটা আমাদের মাস্ট বি 2 হতে হবে, 2 ছাড়া কিছু হলে পরে চলবেই না, কারণ 4 1 4 3 4 1 4 7 1 7 হয়ে যাবে, এগুলো হবে না। তাহলে আমাদের এমন একটাই সংখ্যা আসতে হবে যেটা শেষে আমাদের 2 আছে, দ্যাটস ওয়াই 52 অ্যান্সার, দেখে নাও, ঠিক আছে? সোজা জিনিস, মোড অফ দ্য ফলোইং ডাটা এক্সিডস ইটস মিন, মানে মোড এক্সিড করছে মিনকে কত দিয়ে, 37.8, তাহলে আমাদের চেয়েছে মোড এক্সিডস মিডিয়ান, মোড এক্সিডস মিডিয়ান কত হবে চেয়েছে, বাড়ি কাজ হোমওয়ার্ক। আই থিঙ্ক যারা সিরিয়াসভাবে দেখছো তারা দেবে করে, ঠিক আছে? আবার মিন চেয়েছে, মিন মানে গড়, এটাও এবার হোমওয়ার্ক, বোঝা গেছে? হোমওয়ার্ক, চলো। আই থিঙ্ক মোড, আবার দেখো সেই মোড থেকে শুরু হয়েছে আমাদের মোড F1 হোমওয়ার্ক, F1 F2 চলো। আমাদের পুরো সেটটা যেই 89টা কোশ্চেন ছিল, 89টা কোশ্চেন শেষ, আমাদের উপরে আর 2-3টে কোশ্চেন রয়েছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে, কিন্তু ক্লাসের লেন্থ দেখি অনেকটা বড় হয়ে গেছে আমাদের, ক্লাসের লেন্থ আমাদের 1.5 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে অলমোস্ট। এই 3টে কোশ্চেন, তাই 1 2 3টে কোশ্চেন, এই তিনটে কোশ্চেন আমি
একটা সেপারেট একটা 10 মিনিট মতন একটা ভিডিও নেবো, 10 মিনিট মতন সেপারেট একটা ভিডিও বানিয়ে এই 3টা আমি পোস্ট করে দেবো। আদারওয়াইজ যদি আমি পোস্ট নাও করি তাও আশা করি তোমাদের পারা উচিত। কেন পারা উচিত? কারণ আমি শিখিয়েছিলাম যেখানে যে কোনো একটাকে আমাদের অ্যাজিউমড মিন মেথডে এটাকে আমাদের ধরে নেবে। মিন ধরো এখানে 40কে ধরে নিলে, 40কে ধরে নিয়ে তুমি প্রত্যেকটা দেখবে কত কত করে দূরে আছে, সামথিং এক্স ওয়াই জেড কিছু একটা দূরে থাকবে, সেগুলো স্কোয়ার নেবে। স্কোয়ার নিলে, ঠিক আছে, স্কোয়ার নিলে আমি উপরে যেই পদ্ধতিটাতে একদম জাস্ট প্রথমে দেখিয়েছিলাম, একদম জাস্ট প্রথমে এই পদ্ধতিটাতে অ্যান্সারটা করবে। কোথায় গেল? এই পদ্ধতিটাতে আশা করি আরামসে উত্তর বেরিয়ে আরামসে। যদি না বেরোয় ভাবে কোশ্চেন ভুল আছে, কিন্তু আমাদের পদ্ধতিতে কোনো ঝোল নেই, পদ্ধতি একদম কারেক্ট পদ্ধতি, যেটা আমরা গুগল থেকেও বের করে আমরা দেখিয়ে দিয়েছি যে গুগলের থেকে তাড়াতাড়ি আমরা করে ফেলছি। ঠিক আছে, যদিও বলা উচিত না এরকম ঠিক আছে, মানে আমরা গুগলের থেকে শর্টেস্ট ওয়েতে করে ফেলছি। ঠিক আছে, এখানে 7-8টা স্টেপ ফলো করেছিলাম, আমরা 2-1টা স্টেপে আমাদের জিনিসটা পুরোপুরি নেমে যাচ্ছে। ঠিক আছে, সো চলো এই অবধি ছিল আজকের ক্লাস। আজকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যেই কনসেপ্টটা আছে আমি ছোটো করে একটা ভিডিও বানিয়ে একটা প্লেলিস্টে অ্যাড করে দেবো। ঠিক আছে, সো চলো এই অবধি ছিল ক্লাস। ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারো। ঠিক আছে, এবং চলো থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।